আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, আল্লাহর রহমত কাউসার হয়ে ঝরছে সেথায় বারংবার। বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। বাংলাদেশের ফিলিস্তিন সাতক্ষীরা নির্যাতন নিপীড়নে জর্জরিত দীর্ঘ 18টি বছর পরে 5 আগস্ট 2024 36 জুলাই আমার দেশের ছাত্র সমাজের জীবন, রক্ত, চক্ষু এবং হাত পায়ের বিনিময়ে ফিরে পাওয়া নতুন স্বাধীনতায় মনে হয় যেন তপ্ত মরুতে এক পশলা বৃষ্টির মতো প্রশান্তি। সাতক্ষীরাবাসী প্রাণ খুঁজে পেয়েছে, তৃপ্তি ফিরে পেয়েছে কোরআনের মোহনায়। তালা উপজেলার আগলঝরা শান্তি সংঘ ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে 4th বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী অধিবেশন, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ সিদ্দিক, এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং শান্তি সংঘের সভাপতি, তার পাশাপাশি আগলঝরা বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি, একজন শিক্ষাগুরু, বাচ্চাদেরকে তিল তিল করে গড়ে তোলেন প্রথম অক্ষরগুলো দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, খুব বিনয়ী মানুষ, অত্যন্ত ভদ্র মুখলেস একজন মানুষ। তার বাসায় ছিলাম, চেহারাটা দেখলেই মায়া লাগে, ঠিক না? বাবা চলে গেছেন 2015-তে, মা চলে গেছেন 18-তে, 20-এ ভাইটা চলে গেলেন 2022 সালে। দোয়া করছি আল্লাহ তাআলা এই শোকগুলোকে আল্লাহ তাআলা যেন ভাইকে কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। ধৈর্য এবং ইস্তেকামাতের সাথে দ্বীনের পথে যেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনে পাগল করা হয়ে দ্বীনের কাজে লেগে থাকতে পারেন। আল্লাহ সেই মজবুত ঈমান এবং তৌফিক দান করুন। কাউকে কাউকে জালেম মেরে ফেলেছে, কেউ নরমালি ইন্তেকাল হয়ে গেছেন। মুফতি আহমদ শফি, জুনায়েদ বাবু নগরী, নুরুল ইসলাম কাসেমি, এমনি করে করে কওমি অঙ্গনের অনেক আলেম, তার পাশাপাশি আমাদের কলিজার ধন, আমাদের হৃদয়ের মধ্যে কোরআনের আলো, যার কণ্ঠ এখনো গুনগুন করে মনের অজান্তি বেজে ওঠে, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী, আল্লাহ তাকেও নিয়ে গেলেন। জালেমরা তাকে চেয়েছিল ফাঁসি দিতে, কিন্তু আল্লাহ চেয়েছেন তার শাহাদাত দিতে ভিন্নভাবে। কারণ যেই কণ্ঠ দিয়ে এতগুলো কোরআনের বাণী ছড়িয়েছে, আল্লাহ ওই কণ্ঠে ফাঁসির রশি পড়াইয়া তাকে চোর, বাটপার, গুন্ডা, দর্শনকারী এই রকম রশি আল্লাহ তার গলায় পড়াইতে চান নাই। এজন্য আল্লাহ তার গলাকে সেভ করে দিয়েছেন। কিন্তু জালেমরা যখন দেখলো যে যদি এক সাইদি বেঁচে থাকে তাহলে বাংলাদেশে যত আকাম কুকাম করেছি, আধিপত্যবাদীরা দেখলো, ভারত দেখলো, এক সাইদি যদি বেঁচে থাকে আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ হওয়া সহজ হয়ে যাবে। ওরা মেনে নিতে পারেনি। জেল থেকে তাকে নিয়ে আসা হলো। 13টা বছর পর্যন্ত আমৃত্যু কারাদণ্ড দিয়ে অতিবাহিত হওয়ার পরে বেঁচে আছে, এইটাই ওদের যন্ত্রণা, ওদের ভয়। শেষ পর্যন্ত চিকিৎসার নাম করে হাসপাতালে এনে তাকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে। আজ এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল থেকে বাংলাদেশের ইন্টেরিয়াল গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সর্বোচ্চ দাবি করছি, খুব তাড়াতাড়ি ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীর চিকিৎসক, নার্স
তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং হাসপাতালে যারা তার দায়িত্বরত ছিল, জেলে যাদের তার দায়িত্বরত যারা ছিল, সবাইকে অ্যারেস্ট করে রিমান্ডের মাধ্যমে অবশ্যই তথ্য আদায় করে কেমন করে আমাদের কলিজার টুকরা সাইদিকে হত্যা করা হয়েছে তা জাতির সামনে তাড়াতাড়ি করে প্রকাশ করে। শুধু তাই না, এমনি করে বাংলাদেশে ক্ষণজন্মায় এক ইসলামী আন্দোলনের নেতা মতিউর রহমান নিজামী মাওলানা, তাকে ফাঁসির রশিদে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। মাওলানা আব্দুস সুবহান পাবনার পাঁচবার জনগণের ভোটে নির্বাচিত এমপি। আল্লাহু আকবার। মাওলানা কে এম ইউসুফ, আল্লাহু আকবার, কত বড় মুহাদ্দিস, তাকে হত্যা করা হয়েছে। এই জেলের প্রকোষ্ঠে আনতে নিতে নিতে এই মুরব্বীকে শেষ করে দিয়েছে। বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমরা অনেক ক্ষেত্রেই চলে গেছে। আমরা এই ছোট্ট চুনোপুটি যা আছি তা দিয়ে তাদের সাজানো কোরআনের বাগানের হক আদায় করা আদৌ সম্ভব না। আপনারা আমার নাম ঘোষণা করেছেন মুফাসসিরে কোরআন, কোরআন গবেষক, কত কিছু বললেন, একটাও আমার সাথে যায় না। বিশ্বাস করুন, আমি একজন কোরআনের ছাত্র, কোরআনের কথা বলা পছন্দ করি, কোরআনের আন্দোলন ভালোবাসি, কোরআন বিজয়ের স্বপ্ন দেখি, ঠিক না বলেন? সুতরাং এটাই আমার সবচেয়ে ভালো পরিচয়। তার চেয়ে বড় পরিচয়, আমি আল্লাহর একজন গোলাম, নবীর উম্মত, আপনাদের ভাই। এই পরিচয়ে সবচেয়ে তৃপ্তি বোধ করি। পর্দার আড়ালে সম্মানিতা মা বোন, সামনে উপবিষ্ট রয়েছেন আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে کرام, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের এই মহফিলে আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি শান্তি সংঘের সদস্যদেরকে দেখে। এরা বেশিরভাগ এখনো শৈশব পার হয়ে কৈশোরে পা দিয়েছে, কিশোর। 2-3 জন মনে হয়তো বিয়ে শাদী করেছে, বাকিরা সব আনমেরিড। অথচ কোরআনের আলো ছড়াবার জন্য তারা পাগল পারা। এই কোরআনের বিপ্লব পৃথিবীতে এমন কোন শক্তি নাই ঠেকাতে পারে, ঠিক না বলি? কারণ তরুণরা যেহেতু জেগেছে, বিজয় ইনশাআল্লাহ খুব কাছাকাছি। জামাত ইসলামী আন্দোলন করে জালেমকে পরাজিত করতে পারে নাই, অনেক রক্ত জীবন দিয়েছে। পারে নাই বিএনপি, অনেক চেষ্টা করেছে, পারে নাই হেফাজত, বহুত কোশিশ করেছে, সরমনাইও পারে নাই, কারণ অনেক চেষ্টা ছিল তাদের। তার কারণ তারা যে আন্দোলনগুলো করেছে সেগুলো ছিল গতানুগতিক, আর ওনারাও গতানুগতিক গুলি দিয়ে পিটাইয়া, মিথ্যা মামলা দিয়ে, গাইবী মামলা দিয়ে শেষ করে দিয়েছে। ওনার আন্দোলনও গতানুগতিক, প্রতিরোধ সরকারের পক্ষ থেকে গতানুগতিক। কিন্তু মাঝখান থেকে নতুনরা দেখলো এইভাবে চলবে না, আমরা নতুন এক প্যাটার্নে আন্দোলন শুরু করব। ছাত্ররা আন্দোলন শুরু করলো, ববুজান পালাইলো দাদার দেশে, ঠিক না? ওদের মাথার ভিতর যা আছে মুরব্বীদের মাথার ভিতরে তা নাই। অতএব মুরব্বীরা দোয়া করতে থাকেন, আগামীর বাংলাদেশের নেতৃত্বে তরুণরা আসবে, একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়বে, আর সেই বাংলাদেশ হবে আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত বাংলাদেশ। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে কবুল করুন। আমি আপনাদের উদ্দেশ্যে অনেক বেশি কথা বলতে পারবো না। খুব কম সময়ের মধ্যে বিশ্বে প্রভাবশালী প্রতাপশালী বাদশারা কেন পরাজিত হয় এবং পরাজিত হওয়ার ধরনগুলো কি, আর পরবর্তীতে কি করলে জাতির উন্নতি হবে, মানুষগুলো জান্নাতে যাবে, এই ব্যাপারটা আমি আপনাদের সামনে তুলতে চাই। সেক্ষেত্রে আমি 3টা বিষয় বলবো, আমার কথা না, আমি যা বলবো আমার আল্লাহর কথাগুলো বলবো কোরআন দিয়ে। 1 নম্বর হচ্ছে জাতি, একটা বড় শাসক গোষ্ঠী কেন ধ্বংস হয়, 1 নম্বর কথা বুঝে আসছে কিনা। দ্বিতীয় জানবো এই জাতি পরাজিত হওয়ার পরে কারা ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। তৃতীয় হচ্ছে আল্লাহর পছন্দের
মানুষদেরকে যদি আমরা ক্ষমতায় দেই তাহলে দুনিয়া আখেরাতে আল্লাহ আমাদের জন্য কি কি পুরস্কার রেখেছেন। অ্যাটলিস্ট আলোচনাটা আরেকবার বলি, কাগজ কলম নিয়ে বসতে পারেন। 1 নম্বর হচ্ছে একটি জাতি ক্ষমতাশীলরা কেন পরাজিত হয়, 1। দ্বিতীয় হচ্ছে এই জাতি পরবর্তীতে কারা ক্ষমতায় আসবে এবং ওই ক্ষমতা পরিচালনার মাধ্যমে কিভাবে দুনিয়ায় শান্তি এবং আখেরাতে মুক্তি পেতে পারি। খুব সোজা সাপটা কথা বিধায় আমরা কোরআনের কাছে সোজা চলে যাব। আল্লাহ তাআলা অতীতের বড় বড় জাতিগুলো কেন ধ্বংস হয়েছে, আমরা তো সবার কথা বলতে পারবো না, 2-1টা জাতির কথা বলবো, কারণ কোরআনের মধ্যে আল্লাহ 70টি জাতির কথা বলেছেন। এর উপরে আমার একটা বই আছে, দুনিয়ায় বালা মুসিবতের কারণ ও মুক্তির উপায়। আমি করোনার সময় লিখেছিলাম বইটা, অনলাইনে পাওয়া যায়, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। রকমারিতে বইটা পাওয়া যায় বেশি। আসুন আমরা একটি জাতি ধ্বংসের কারণ কি, ক্ষমতা কেন হারায়, আগে সেটা জানি। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতা কে? শান্তিদাতা কে? রক্ষাকারী কে? চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, সৌদি আরবিয়া? আমাদের রক্ষাকারী একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র যে, তার নাম বলুন, কে? আল্লাহ। আমাদেরকে বিগত দিনগুলোতে যতগুলো চরম অসত্য অভিযোগে কোণঠাসা করে রাখা হয়েছিল, তার মধ্যে একটা ছিল রাজাকার। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখুন, ছেলে পান্ডা বলা শুরু করে দিল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম। দেখেছেন, ওরা রাজাকার বলে গর্ববোধ করে। দ্বিতীয়বারে জিজ্ঞেস করলো, তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? স্বৈরাচার। গেল একটা। দ্বিতীয় ছিল স্বাধীনতা বিরোধী। এ কথাগুলো আমাদের জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করে আমাদেরকে নিচে নামিয়ে দিয়েছে, উপরে উঠতে দেয় নাই, ঠিক না? শেষবারে যেটা দিয়েছিল সেটার নাম হচ্ছে পাকিস্তানের দালাল। কথা বুঝছেন কিনা? এ কথা শুনছেন না আপনারা? একটু হলেই পাকিস্তান দাল, বিএনপি মাত্র সব পাকিস্তানের দাল। একটা মজার ব্যাপার দেখছেন, বিগত দিনগুলোতে তারা মিথ্যা মামলা দিচ্ছে, অন্যায়ভাবে ঘর থেকে ধরে নিয়ে জেলের মধ্যে পিটাইছে, থানায় অত্যাচার করেছে, রিমান্ড দিয়েছে, গুম করেছে, কিডন্যাপ করেছে, আয়না ঘর বানিয়েছে, এমনকি ফাঁসি পর্যন্ত দিয়েছে। বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কোন নেতা কিংবা কর্মী পাকিস্তান পালিয়ে গেছে? ওই দেশের দালাল হলে তো ওই দেশে যাওয়ার কথা ছিল না। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল। হাত দুইটা উঁচু করেন তো দেখি একটু। এবার মোমেনের মতো করে বলেন, বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নেই। বলেন, কোন দালাল? আরো জোরে বলেন, কোন দালাল নাই। হাত নিচু করেন। কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে? যে যেই দেশে দালাল সে দেশে গিয়া পালায়, ঠিক না? আমরা বলছি এখন আল্লামা সাইদি সাহেব বুঝেছিলেন 20 বছর আগে। তিনি বলেছিলেন, গাছের গোড়া ধরে মোমেনরা নাড়া দিবে, মামুবাগি দিল্লে গিয়া পড়বা, ঠিক না? বলেন, ঠিক সেখানেই পড়েছে। এখন নাকি শর্ট করে চলে আসবে সাতক্ষীরার এদিক দিয়ে শুনলাম। হ্যাঁ, কে সাতক্ষীরার লোকজন ঘুমায় না, রেডি আছে? আমরা চাই আপনি আসুন। আপনি আসতে না চাইলেও বাংলার মানুষ আপনাকে ফিরিয়ে আনবে। তার কারণ আপনি হাজার হাজার খুনের অভিযোগে অভিযুক্ত একটা লেডি হিটলার। আপনার বিচারে এই জাতি এই জমিনে করবেই করবে, ঠিক কেন? বলে
এত তাড়াতাড়ি না বুঝান। হ্যাঁ, মানুষের এই কষ্টগুলো চাপা আছে, অবশ্যই বিচার হবে, বলেন ইনশাআল্লাহ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة ولا يخفف عنهم العذاب ولا هم ينصرون آمنت بالله অনুবাদটা শুনেন তাহলেই বুঝে যাবেন। অর্থ হচ্ছে দীর্ঘদিন ক্ষমতাচ্যুত বনি ইসরাইলের লোকেরা যখন তিহ উপত্যকায় পাগলের মতো ঘোরপাক খাচ্ছিল, এরপর তারা আমি আল্লাহর কাছে তওবা করল, জাতির কাছে কান্নাকাটা করল, আমার ভাই নাই, বোন নাই, বাপ মাই, সব শেষ। আমি জাতির লোকদের মধ্যে আমি একটু মায়ার সঞ্চার করলাম, কিন্তু আমি বনি ইসরাইলের লোকদেরকে বললাম আমার সাথে কিছু কন্ডিশন আছে, কিছু শর্ত আছে, কমিটমেন্ট আছে, তোমরা কিছু কিছু কাজ করতেই পারবা না। যদি এই ওয়াদা দাও, এই ইশতেহার যদি ঘোষণা করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমতার মসনদে পুনরায় বসাই দেব। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা একে অন্যকে হত্যা করে রক্তপাত করবা না, রক্তপাত করবা না, ক্ষমতা যেয়ে কি করবা না, কোপাকুপি করবা না, নিজের দেশের লোকদেরকে হত্যা করবা না, জখম করবা না। দ্বিতীয় হচ্ছে ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, ক্ষমতার বলে তোমরা এমন চাপ প্রয়োগ করবা না বিরোধী দল কিংবা মতের উপরে, অন্য ধর্মের লোকদের উপরে,
যে যাতে করে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, নিজের দেশে থাকতে পারবে না, এইরকম কোনো সিচুয়েশন তোমরা ক্রিয়েট করবে না। কয়টা গেল? দুইটা। কিন্তু কথা ছিল তোমরা ভালোবাসবে মানুষকে, ভালোবাসবে দেশবাসীকে, রক্তপাত করবে না। কথা বলার পরে তোমরা বললে হ্যাঁ আমরা এই দুইটা খারাপ কাজ করব না। কিন্তু সুম্মা আকরারতুম, এরপর তোমরা আসলে ক্ষমতায়, তারপর যা কিছু করেছো ওয়া আনতুম তাশহাদুন। সেজন্যই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া কিংবা গোয়েন্দা ডিবিডিএসবি দরকার নাই, পেপার পত্রিকা সাংবাদিকদের কোনো অনুসন্ধানী রিপোর্ট দরকার নাই। তোমরা যা করেছো সে ব্যাপারে তোমরা যথেষ্ট ভালোই জানো ক্ষমতার অপব্যবহার কিভাবে তোমরা করেছো। ক্ষমতায় যাওয়ার পরে তোমরা যে কাজ শুরু করলে তা ছিল এই যে তুম্মা আনতুম হাউলা'i তাকতুলুনা আনফুসাকুম। ক্ষমতায় যাওয়ার পরে কেবলমাত্র তোমাদের দল করে না বলি তোমরা তোমাদের জাতির লোকদেরকে হত্যা করা শুরু করলে। সেটা ফাঁসির মাধ্যমে হোক, গুমের মাধ্যমে হোক, খুনের মাধ্যমে হোক, ডাইরেক্ট গুলি করে হোক, কিংবা বিদেশে পাচার করে হোক, অথবা লাশ আগুনে পোড়াইয়া হোক, এইভাবেই তোমরা হত্যা করা শুরু করলে। অতুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম। এরপরে মানুষের ঘর বাড়িগুলো বুলডোজার দিয়ে ভাঙা শুরু করে দিলে, মানুষকে এমনভাবে চাপ প্রয়োগ করলে শেষ পর্যন্ত মায়ের কোল থেকে সন্তানকে বহু দূরে চলে যেতে বাধ্য করলে। এমনকি তোমরা এই অবস্থার পরেও তাজাহরুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, সমাজের মধ্যে যেই মানুষগুলো কোনো দোষ করে নাই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া শুরু করলা। তারা সীমা লঙ্ঘন করেছে, আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটিয়েছে, আইন শৃঙ্খলার অপব্যবহার করেছে বলে অভিযোগ এনে তাদেরকে তোমরা বিভিন্ন মামলা এবং হামলায় জড়াইয়া দিলে। গায়েবী মামলা দিলে, যদিও নাই কিন্তু ঘটনা এটি, গাড়ি যে ভাঙ্গে নাই তার বিরুদ্ধে গাড়ি ভাঙ্গার মামলা দিলা। যেখানে গাড়ি ভাঙছে সেখান থেকে তার বাড়ি 200 কিলো দূরে, অথচ তাকে এখানে মামলায় ঢুকিয়ে দিলা। এই কামটা তোমরা করেছিলে। তাজাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, মানুষদেরকে বিভিন্ন রকমের গুনাহ এবং অত্যাচারের বিভিন্ন তহমাত দিলা। যেই মানুষগুলো ধর্ষণ করে নাই, জিনা করে নাই, তাদের বিরুদ্ধেও তোমরা ধর্ষণ মামলা দিছো। ওই যে মামুনুল হক বলেন, আল্লামা সাইদি সাহেব বলেন, মতিউর রহমান নিজামী বলেন, এদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগগুলো দাঁড় মানে এটাকে বলে কি গুনাহ, ইসমুন গুনাহ, গুনার অভিযোগ আনলে তাদের বিরুদ্ধে আনলে দেশদ্রোহী তার অভিযোগ। তাজাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, তাদের বিরুদ্ধে আনলে দেশদ্রোহী তার অভিযোগ, নাশকতার অভিযোগ, আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। ঠিক তার পাশাপাশি তাদের ঘাড়ে চাপিয়ে দিলে বিভিন্ন রকমের অপবাদের গুনার বোঝা। নাউযুবিল্লাহ বলেন। ওয়া ইন ইয়াতুকুম উসারা, এই নেককার মানুষ, নির্দোষ মানুষদেরকে তোমরা ধরে ধরে যুদ্ধবন্দীর মতো আদালতে হাজির করা শুরু করে দিলা। যুদ্ধবন্দী বুঝেন? যুদ্ধবন্দীদেরকে ভারতের বাংলাদেশের সীমান্তে যদি মায়ানমারের সৈন্যরা এসে হামলা করে আর তাদেরকে বাংলাদেশের বিডিআররা যদি ধরে ফেলে, কি গলায় গলি খাতিল করে আনবে নাকি? হাত বান্ধা রশি দিয়া, কোমরের মধ্যে রশি, হাতের মধ্যে শিকল, হাত করা পায়ের মধ্যে শিকল পড়াইয়া তারপর আনা হবে, এটাই নিয়ম। যেটা করার কথা ছিল যুদ্ধবন্দীদের ক্ষেত্রে, সেইটা তোমরা করেছো স্বজাতির শ্রেষ্ঠ মানুষদের ব্যাপারে, অথচ তাদের কোনো দোষ ছিল না। ইয়াতুকুম উসারা, উসারা মানে হচ্ছে যুদ্ধবন্দী। যুদ্ধবন্দীদেরকে যেইভাবে আনে কোমরে রশি পড়াইয়া
হাত করা পড়াইয়া, পায়ে শিকল পড়াইয়া তোমরা সেইভাবে তোমার রাষ্ট্রের নিজের সিটিজেনদেরকে, শুধু তোমার মত এবং তোমার পথের লোক না হওয়ার কারণে, তোমার পথের লোক না হওয়ার কারণে, তোমার দলের লোক না হওয়ার কারণে তাদের উপর এই পীড়নটা তোমরা অন্যায়ভাবে চালিয়েছিলা। কিন্তু তারা এইরকম অন্যায়কারী ছিল না। কথা বলে কে? দোষ কথা বলে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তুফাদুহুম, শুধুমাত্র তাদেরকে এত বড় অভিযোগে অভিযুক্ত করে তোমরা ক্ষান্ত হও নাই, বরং তাদেরকে বিভিন্ন রকম অপমানিত করার পর তাদের কাছ থেকে ঘুষ এবং দুর্নীতি পর্যন্ত করেছো। নির্দোষ একটা ছেলে মসজিদ থেকে ধরে নিচ্ছে শিবিরের ছেলে, ইসলামী ছাত্র শিবির করে। আমি এর সাথে যোগ করতে চাই, আমি মনে করি ছাত্র দল করে, ছাত্র মজলিস করে, যাই করুক, শুধুমাত্র তোমার দল করে না বলে ছেলেটাকে মসজিদ থেকে ধরে নিলা, নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় তুমি ধরে নিলা। নেওয়ার পরে তার বাবাকে ফোন দিয়া বললা যে 1 লাখ না দিলে তোমার ছেলেকে ক্রস ফায়ার দেব। স্বামীকে ধরে নিয়ে স্ত্রীকে বললে যে 1 ঘন্টার মধ্যে 5 লাখ না আনলে তোমার স্বামীর বুকের মধ্যে দেখবা গুলি চালাই দেব। বলবো শেষ, জঙ্গি গ্রুপের চেয়ারম্যান, কিচ্ছু করার নাই। হাতে গুলি করবে না পায়ে গুলি করবে, এরকমও কিছু টাকা চেয়েছো, ঘুষ খাইলা তাদের কাছ, তুফাদুহুম, মানে তাদের কাছ থেকে ফায়দা নেওয়া শুরু করলা। অথচ তারা ছিল তোমার রাষ্ট্রেরই মানুষ। আকামগুলোকে মনে হচ্ছে যেন এই সূরা নাজিল হইতেছে এখন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমরা যেই কাজের কর্মসূচি হাতে নিয়েছো, আমি আল্লাহ এই কাজগুলোকে তোমাদের জন্য আগ থেকেই হারাম করে রেখেছিলাম। তার কারণ কোন সরকার কিংবা কোন মুসলমান, কোন আমানতদার শাসক ব্যক্তির পক্ষে এই কাজগুলা একেবারেই হারাম। সে মুসলমান হওয়ার দরকার নাই, কাফেরের জন্য এটা হারাম, নাস্তিকের জন্য। কোন নাস্তিক রাষ্ট্রে এই কাজগুলো করা হারাম। আমেরিকার জন্য হারাম, ভারতের জন্য হারাম, লন্ডনের জন্য হারাম, রাশিয়ার জন্য হারাম, চীনের জন্য হারাম, কানাডার জন্য হারাম। এই কাজগুলো তোমরা করেছিলে, সব ছিল হারামের কাজ, আর তোমরা ছিলে হারামখোর। ইখরাজুহুম, তারপর তাদেরকে ভূমি থেকে আউট করে দিলে, বের করে দিলে। অথচ একটু আগে তোমরা বলেছিলে, আল্লাহ আমাদেরকে একটু ক্ষমতা দাও, মাথায় পট্টি বেঁধে জায়নামাজ তাসবিহ হাতের মধ্যে নিয়ে, কিংবা দলীয় লোকদেরকে মাথার মধ্যে একটা টুপি পরাইয়া কান্না, আমার ভাই নাই, আমার বোন নাই রে। স্বজন হারানোর বেদনা আমার চেয়ে কে বেশি বুঝিবে? তোমার কান্না আমরা দেখেছি। এবার বলতেছে, আল্লাহ বলেন, তাহলে কি আমি আল্লাহর কিছু কিছু আয়াত তোমরা মানো আর কিছু কিছু অমান্য করো, এরকম নাকি? ওই যে নামাজের সময় হলে নামাজের কথা কও, বিসমিল্লাহ দিয়ে শুরু করো, বিপদে বললে দোয়া পড়ো, মুনাজাত করো, আবার হজ যাও, ওমরায় যাও। তাহলে কোরআনের এই কিছু কিছু আয়াত মানো, আবার এইদিকে এসে মানুষের উপর অত্যাচার শুরু করে দাও, নির্যাতন শুরু করে দাও, আলেমদেরকে জেলের ভিতর ঢুকাও, কোরআনের হাফেজদেরকে রাত্রে আলো নিভিয়ে মিডিয়া বন্ধ করে দিয়ে ব্রাশ ফায়ার করে কোরআনের পাখিগুলোকে তোমরা নির্বিচারে হত্যা করো শাপলা চত্বরে। এইরকম পিলখানা হত্যাকাণ্ড 28 অক্টোবর 2006 থেকে নিয়ে ছাত্র আন্দোলন, সব জায়গায় মানুষ হত্যা নিষেধ করলাম। তোমরা কি তাহলে এই মানুষ হত্যা করে আবার তোমরা কোরআনের কিছু কিছু আয়াত মানো, ওদিকে নামাজেও যাও, এদিকে গুলিও করো, এইদিকে সত্যের উপদেশ দাও, ওইদিকে আবার তোমরা নেককার মানুষদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের চরিত্র হনন করো? ব্যাপারটা কি? কিছু আয়াত মানো, কিছু আয়াত মানো না, এরকম নাকি? अगर हाफिज मुस्तखाही दरमियाने खाशुआन बा मुसलमान अल्लाह अल्लाह बाबे रामन राम राम। মুসলমানদের সাথে দেখা হলে তোমরা আল্লাহ আল্লাহ করো, আর ব্রাহ্মণের সাথে দেখা হলে তোমরা রাম রাম করো। এইরকম পার্টি নাকি তোমরা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো,
فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا এই রকম চতুরতা এই রকম কপটতা যারা করবা মুনাফিকি যারা করবা দুনিয়ায় মনে করবে এরকম বাটপারি কইরা ক্ষমতায় থাইকা সম্মান নেবা আমি আল্লাহ বলে দিলাম তোমাকে আমি আল্লাহ দুনিয়ার বুকে চূড়ান্ত অপমানিত করে দেব খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে তোমার জন্য লাঞ্ছনা জোরে বলেন দুনিয়ার জীবনে তোমার জন্য কি লাঞ্ছনা আপনি কি চিন্তা করতে পারেন পুরুষ চোর করলে চুরি চুরি করলে চোর আর মহিলা যদি চুরি করে তাহলে কি বলেন আপনারা চুন্নি আপনি হিসাব করেন তো দেখি 350 এমপি একজনও নাই 460 জন উপজেলা চেয়ারম্যান তার একজনও নাই এই মুহূর্তে যদি বলি আমার সভাপতি সাহেবের বাচ্চাটা হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে আব্দুল্লাহ হ্যাঁ আব্দুল্লাহ সিদ্দিক ভাই হঠাৎ করে আমার কাছে পানি আনছে নিকলে হুজুর আমার বাচ্চাটা পেট ব্যথা করে একটু পানি পুড়িয়ে দেন তাড়াতাড়ি আমি বললাম যে না একজন এমপি দিয়ে যদি কোনো রকম একটা শুধু ভুল হইতে পারে তাহলে আপনার বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হবে কোনো দিন ওর পেট ব্যথাই হইবে না একটু দেখেন খুঁজে মুজে পান কিনা সারা বাংলাদেশে একজনও পাওয়া যাবে বাড়ি চালান দিয়েও পাওয়া যাবে তাহলে এখন বলেন কি অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে আমি আল্লাহ তোমাদেরকে চূড়ান্ত লাঞ্ছনার মধ্যে ডুবিয়ে রাখবো কোন রাষ্ট্র গিয়ে আশ্রয় পাবে না কোন রাষ্ট্র তোমাকে ধন্যবাদ দিবে না যেখানে গেছে ওখানেও শান্তি পাইবে না মনে রাখেন এতগুলো হত্যা যারা করেছে যারা আল্লামা সাইদি সাহেবের মতো এত বড় আল্লাহর ওলিকে যারা অপমানিত করেছে তোমরা মারা যাবে মরার আগে পাগল হয়ে ঘুরতে ঘুরতে এই পৃথিবী থেকে বিদায় হতে হবে শুধু তাই না জানাজা পড়তে দাওনি অনেক শহীদদের এমনকি জুলাই আগস্টের শহীদ ভাইদের জানাজাও পড়তে দেয় নাই তারা আমার বাড়ি 10 মিনা পটুয়াখালী জেলায় এখানে জিহাদ নামের একটি ছেলে শহীদ হয় 3 দিন পরে লাশ দিয়েছে রাত 3টার সময় বাড়িতে গিয়ে ওসি বলে আছে এখন দাফন কাফন করবা সকাল 9টায় মাইকিং করছে মাইক সহ মাইক অপারেটর রিকশাওয়ালা এবং যে প্রচার করেছে তাকে সহ ইতে নিয়ে থানায় নিয়ে গেছে 5-6 জন পুলিশ গিয়ে বলেছে 3টার মধ্যে দাফন সকাল 9টা পর্যন্ত এটা মিলান যাবে না এখন যেই কয়জন তাড়াতাড়ি করে চাপামারি দিয়ে দাও কবরের চিহ্ন রাখা যাবে না সাতক্ষীরায় এরকম ঘটনা হয়নি ঢাকাতে আল্লামা সাইদি সাহেবের জানাজা পড়তে দেয় নাই পরে পিরোজপুরে আপনারা গিয়েছিলেন জানাজা পড়তে তাহলে তো আপনারা বোঝেনি নির্যাতন কাকে বলে এর চেয়ে আর কি আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের তো জানাজা হয়েছে লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়েছে দেশ বিদেশে 1 লক্ষাধিক জানাজা গায়েবানা জানাজা হয়েছে আল্লামা সাইদি সাহেবের জন্য কিন্তু তোরা মরার পর জানাজাও হবে না কারণ জালিকা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে শেষ পর্যন্ত লাঞ্ছনার মধ্যে আমি আল্লাহ ডুবাই রাখবো তার কারণ যে ওয়াদা ছিল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে সেইটা ছিল না আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম বনি ইসরাইলের জন্য তাহলে আল্লাহ এখানে দিয়ে রাখছেন কেন এর মানে হচ্ছে আমাদেরকে সতর্ক করছেন যে বনি ইসরাইলের লোকেরা যেই কারণে নির্যাতিত হয়েছে লাঞ্ছিত হয়েছে তোরাও সেই রকম করিস না এটা সতর্কতার জন্য আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন নামাজ পড়ছি আদম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম নবীজি আমরাও এখনো নামাজ পড়ি তার কারণ কি কারণ নামাজ কোরআনের মধ্যে আছে এই জন্য আমরা এখনো নামাজ চালাই অতএব এখনো যে কথা আছে এই কথার দ্বারা আমাদের শিক্ষা আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো দুনিয়ার জীবনে লাঞ্ছনাই শেষ নাই ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লাঞ্ছিত অপমানিত অবস্থায় কঠিন শাস্তির দিকে তোমাদেরকে হাঁকাইয়া নিয়ে যাব এর মানে একুল ওকুল দুই ওকুল শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো এই মানুষগুলোর আরেকটা বৈশিষ্ট্য হলো উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ
এরা আখেরাতের বিনিময় দুনিয়ার জীবনটারে বেচে দিয়ে দিছে। কত বেচা বেচছে দরবেশ, সাদা দাড়ি, সাদা চুল, সাদা পাঞ্জাবি, ভেতরে গেঞ্জিটাও সফেদ, সাদা পাজামা, সাদা জুতোও পরতো। কষ্ট হচ্ছে মনে হয় তিনজনের নাকি? দাঁড়াইলো কেন এই তিনজন? দেখে তো একটু। দুনিয়ার জীবনে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, দুনিয়ার জীবনের বিনিময়ে আখিরাত বিক্রি করে দিয়েছে। এরা মনে করেছে দুনিয়ার জীবনই শেষ। ৬২,০০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই এখানে যুবক যারা তারা চিন্তা করেন, আমি তো বললি ৬২,০০০ মানে দুইটা শব্দ, কিন্তু হিসাব করে দেখছেন ৬২,০০০ কোটি টাকা। আপনারা যারা আছেন এখানে ১,০০০ টাকার নোট দিলেও কমপক্ষে ১ বছর লাগবে শুধু টাকাগুলো গুনে শেষ করতে। শুধু দেশ থেকে পাচার করেছে, আর কোনো টাকা তার নাই। তাদের একজন, এটা হলো ভূমিমন্ত্রী, প্রায় ১০০ কান্ট্রি, ৫৩টা কান্ট্রি, বিশ্বের ৫৩টা কান্ট্রিতে তার প্রায় ৬০০ বাড়িয়েছে। খেয়াল করেন এই যে অবস্থা, আল্লাহ বলছেন ওরা দুনিয়ার জীবনের বিনিময় আখেরাতকে বিক্রি করে ফেলেছে। বিক্রি করতে করতে সংসদের মতো জায়গায় টাকলার মতো জঘন্যকে প্রবেশ করিয়েছে, মন্ত্রিত্ব দিয়েছে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড় দিয়া আমার এই পবিত্র জায়গাটাকে অপবিত্র বানিয়ে দিয়েছিল, ঠিক না? এবার মিলাইয়া দিলাম। এখন আবার বলি, যারা পরবর্তীতে ক্ষমতায় আসার চিন্তা মাথায় রেখেছেন তারাও যদি এই আকাম করেন তাহলে এদের পরিণতি আপনাদেরই হবে, এর থেকে কেউ ফিরাইতে পারবে না, ঠিক না বলেন? কোরআনের সত্য থিওরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এরা দুনিয়ার জীবনের বিনিময়ে আখেরাতকে শেষ করে দিয়েছে। আখেরাতে এদের জন্য কিচ্ছু নাই, আখেরাতে শুধুই আযাব আর আযাব। এই মুরব্বী কি করলো? হ্যাঁ, এত বড় একজন শিল্পপতি, প্রভাবশালী এক মন্ত্রী, যখন ৫ আগস্ট পরাজয়ের লাল বাতি জ্বলে উঠল, কি সুন্দর দাড়ি, সাদা দাড়িগুলোরে পুরা রেজার দিয়ে কামাইয়া সাফ করে ফেলাইছে, মোষগুলা কামাইছে, সাদা চুলগুলোকে কালো করেছে, এরপরে পঞ্চ পাই দিয়েছে, সাদা পাঞ্জাবি রাইখা টি শার্ট পরেছে, পঞ্চ পাই দিয়ে রওনা করছে সদরঘাটে যাইয়া সেই নৌকায় উঠছে যেই নৌকায় তারে চোর বানাইছে। কোস্টগার্ড তাকে ধরে ফেললো, রিমান্ডে নিয়ে গেল, জিজ্ঞেস করলো এইটা কেন করলেন, অন্য যা করছেন পরে হিসাব নেবনি। বললো যে তোমাদের ইসলামী কোনো জ্ঞান নাই। বলেন স্যার বলেন কি জ্ঞান নাই? বললো যে জান বাঁচান ফরজ আর দাড়ি দেখা সুন্নত। আমি ফরজ রক্ষা করতে যাই সুন্নত কামাই ফেলাইছি। চিন্তা করা যায়? আর ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ইসলামী আন্দোলন কোরআনের কর্মী নেতৃবৃন্দরা বলে এ মাথা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নিচু হবে না। পারা যাবে সাতক্ষীরা? আগামীর দিনগুলোতে আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই আল্লাহর কোরআন নিয়ে। এই মাথা কোনো মুশরিক, কাফের কিংবা কোনো নাস্তিকের কাছে পদানত হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। আমি আল্লাহ এদেরকে যেই শাস্তি দেব এই শাস্তির এক বিন্দুও কমাবো না। কারো উপর দয়া করে আল্লাহ কিয়ামতের দিন শাস্তি কমিয়ে দিবেন, কিন্তু এই জঘন্য অপরাধ যারা করে তাদের শাস্তি আল্লাহ কমাবেন না বলে আল্লাহ ওয়াদা দিয়ে রেখেছেন। ওয়ালা হুম ইউনসারুন, পরকালে তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই হলো তাদের অবস্থা। তাহলে যারাই এই কাজগুলো করবে তাদের পরিণতি ভালো বলছেন আল্লাহ নাকি খারাপ বলছেন? তাহলে আসুন একটু হিসাব করে নেই। বনি ইসরাইল, আমি যে আয়াত তেলাওয়াত করেছি 3টি আয়াত, এটা হলো সূরা বাকারা। সূরা বাকারার
84, 85 এবং 86 নম্বর আয়াত। কোরআনের সর্ববৃহৎ এই সূরাটির মধ্যে 40টি রুকু আছে, 286টি আয়াত আছে। তার মধ্য থেকে আমি 84, 85 এবং 86 মদিনায় অবতীর্ণ এই সূরাটি কোরআনের দ্বিতীয় সূরা, প্রথম সূরা সূরা ফাতিহা, এরপরেই এই সূরাটি। 3টি আয়াত থেকে আমরা প্রথমবারে একটু শিক্ষা নেই। কি শিখলাম? 1 নম্বরে শিখলাম যে কোনো জাতিকে ক্ষমতায় আসার আগে জাতির সামনে এবং আল্লাহর সাথে, গডের সাথে, ভগবানের সাথে যে ধর্ম পালন করুক না কেন একটা কমিটমেন্ট থাকে। তারা গিয়ে বলে যে আমরা লা তাসফিকুনা দিমাআকুম, আমরা আল্লাহ একেবারে ভালো হয়ে গেছে, আমরা কোনো মারামারি করবো না, কিচ্ছু করবো না, ঠান্ডা মাথায় থাকবো। আর মানুষদেরকে পীড়ন করে বাড়ি থেকে, দেশ থেকে তাড়িয়ে দেব না। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরেই কথা তাদের মনে থাকে না। ক্ষমতায় আসার আগেই তো অনেকের মনে নেই। আমি কি ভুল বলতেছি কথা? হ্যাঁ, ক্ষমতায় আসার আগেই মনে হয় সব মাইরে কুইটে শেষ করে দিবে। এটা করবেন না, এটা কুলক্ষণ, এটা বড় খারাপ লক্ষণ। এটা নেগেটিভ যাচ্ছে, জাতির কাছে একটি নেগেটিভ মেসেজ যাচ্ছে। এরপর আল্লাহ তাআলা বলেন, শোনো, বনি ইসরায়েলরা 200 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল না। তখন কিপ্তি সম্প্রদায় ক্ষমতা কেড়ে নিয়েছিল তাদের অত্যাচার, অন্যায়ের কারণে। এরপরে আল্লাহর কাছে বহু কান্নাকাটি কইরা তারা আবার ক্ষমতায় আসছে। কিন্তু ক্ষমতায় আসার আগে কথা ছিল মানুষ মারবে না, হত্যা করবে না, দেশের মানুষকে বিদেশে পাড়ি জমাইতে বাধ্য করবে না। কিন্তু তারা ক্ষমতায় আসার পরে সেই মারামারি করলো, অত্যাচার করলো, ঘর থেকে মানুষদেরকে বের করলো এবং অন্যায়ভাবে মানুষের উপর মিথ্যা অপবাদ দিল, জেল দিল, আবার তাদের কাছ থেকে ঘুষ এবং দুর্নীতি করে টাকাও নিল। আর তাদেরকে এমন ভাবে জেল হাজত থেকে আদালতে নিয়ে যেত যেন মনে হয় বিদেশি কোনো যুদ্ধ অপরাধ কিংবা বিদেশি কোনো, এটা কি বলি আমরা, হ্যাঁ, যাদেরকে আনা হয় আর কি, যে না, যুদ্ধবন্দীর মতো তোমরা নিয়ে আসতে। এর পরিণতি হলো এই যে তোমাদের জন্য লাঞ্ছনা চলে আসছে। লাঞ্ছনা আসছে না আসে নাই? আসছে। এরপরে কি হলো? আমি আল্লাহ তাআলা জিজ্ঞেস করলাম, তাহলে তোমরা কোরআনের কথা কেন বলো? আয়াত কিছু মানো আর কিছু মানো না, এরকম নাকি? তাহলে তোমাদের জন্য মনে রাখবা, দুনিয়ায় থাকবে লাঞ্ছনা, আখিরাতে থাকবে মহাশাস্তি। নাউজুবিল্লাহ। সব মিলে আল্লাহ তাআলা বললেন তাদের চরিত্রের একটা বৈশিষ্ট্য হলো তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে আখিরাতকে বিক্রি করে দিয়েছে। আখিরাতে তাদের জন্য কোনো পুরস্কার নাই, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আল্লাহ তাআলা এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। এই গেল একটা জাতির পরাজয়ের খবর। আরেকটা জাতির পরাজয়ের খবর দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। আল্লাহ তাআলা বললেন, ফিরআউনের রাষ্ট্রেও এই অরাজকতাই ছিল। সেটা ছিল এরকম যে সে তার জাতির লোকদেরকে কোনো চান্স দিল না। একচ্ছত্র ক্ষমতায় গোটা সংসদে একমাত্র তার লোকদেরকেই বসাইয়া রাখলো। সমস্ত মেম্বার, পার্লামেন্ট মেম্বার তার দলেরই লোক। বিরোধী দল বলতে ফিরআউনের সংসদে কেউ ছিল না। সে বিভিন্ন দল এবং উপদলে জাতিকে বিভক্ত করে রাখলো। ওয়াজআলা আহলাহা শিয়া, জাতি এবং দল অনেক, কিন্তু ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, তার মধ্য থেকে একটি দলকে টার্গেট করে সে অত্যাচার শুরু করলো। একটি রাষ্ট্রে দল অনেক, কিন্তু মার খায় কয় দলে বেশি? এক দলে। সেই দলের ইউযাব্বিহু আবনাআহুম, নেতৃবৃন্দকে হত্যা করলো। ওয়াইস্তাহি নিসাআহুম, এবং নারীর ক্ষমতায়ন করলো। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এটা ছিল ফিরআউনি স্টাইল। কথাটা বোঝেন নাই মনে? বিরোধী দলের কোন লোক তার সংসদে ছিল না। জাতির মধ্যে ঐক্য না করে তারা করেছিল কি? বিভক্তি।
ক্ষমতায় আসার আগে আমাদের এই পলাতক প্রধানমন্ত্রী সে বলেছিল যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে মদিনার সনদে দেশ পরিচালিত করব। মনে আছে আপনাদের? এরপরে ক্ষমতায় আসলো দিনের ভোট রাতে দিয়ে। আমি সংক্ষেপে বলি, একটি জাতি, একটি গোষ্ঠী, একটি শ্রেণী কেন পরাজিত হয় এর চেয়ে সত্য উচ্চারণ বাংলাদেশে কে করবে আমি জানি না। এগুলো নিয়ে ওই দলের যারা সমর্থক বুদ্ধিজীবী আছেন আপনাদের চিন্তা করা উচিত। এবার খেয়াল করুন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে শোনো, এই ঘটনা যখন ঘটলো তখন তার বিরোধী দল বলতে তার সংসদে কেউ ছিল না। জাতির মধ্যে ঐক্য করার কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদে বিভক্তি করেছেন না সবাইকে নিয়ে ঐক্য করেছেন? যখন বলল মদিনার সনদে দেশ চলবে আমরা খুব আশ্বস্ত হয়েছিলাম যে এখন মনে হয় সবাই মিলেমিশে তৃতীয়বারের মতো আমাদের আপার মাথা মনে হয় কিছুটা ঠান্ডা হয়েছে। ক্ষমতায় তো আসলো নিজের মতো করে। শেষ পর্যন্ত ৩-৪ মাস যাওয়ার পর দেখলাম বাংলাদেশ মদিনার সনদে চলে না, মোদির সনদে চলা শুরু হয়ে গেছে। জাতির জন্য বড় দুর্ভাগ্য ছিল। আপনাদের কষ্ট হচ্ছে? এবারে তৃতীয়বারে আরেকটি ঘটনা আমি আপনাদের সামনে একেবারে জীবন্ত করে তুলে আনতে চাই। আমার ভাইয়েরা, এই ফেরাউনকে আল্লাহ তাআলা দুনিয়ায় বাঁচাইয়ে রাখছে না শেষ করে দিয়েছিলেন? শেষ করে দিয়েছিলেন। আমরা জানি লোহিত সাগরে তার টোটাল গড়ো গোষ্ঠী সহ সবাইকে আল্লাহ তাআলা খতম করে দিয়েছেন, ঠিক না? ফেরাউন তার 2 লক্ষাধিক সৈন্য সহ যখন লোহিত সাগরে সলিল সমাধি হয়ে গেল, আল্লাহ তাআলা সেই দিনের একটা প্র্যাকটিক্যাল চিত্র জাতির সামনে তুলে ধরেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। সেই দিন ফিরআউনের মৃত্যু সংবাদ শুনে তার 2 লক্ষ সৈন্য একসাথে পানির নিচে ডুবে শেষ হয়ে গেল, অথচ জাতির মধ্যে এই পৃথিবীতে এবং আসমানে কেউ তার জন্য কান্না করেনি। আমার কথা আপনাদের বুঝে আসছে? তাহলে বোঝা যায় জালেম যেদিন মরে সেই দিন কেউ কি করে না? কান্না করে না। আপনারা কি কান্দেন? কান্না তো করে না, তাহলে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামা ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ একটা উদাহরণ সেট করলেন। কেউ কান্না করে না জালেমের মৃত্যু সংবাদ শুনে। যারা এই মৃত্যু সংবাদ শুনে সবাই আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনামের 46 নম্বর আয়াত। ফাকুতিয়া দাবির, ওই যে আলহামদুলিল্লাহ পড়ে। আপনারা বলতে পারেন, হুজুর এতগুলো সৈন্য মরল, এর পরেও কেউ কি ইন্না লিল্লাহ পড়লো না? ওর বাবা আছে, মা আছে, সৈন্যদের বাবা মা আছে না? পুলিশদের বাবা মা আছে না? ফেরাউনের সৈন্যদের, র্যাবদের বাবা মা ছিল না? সন্তান ছিল, স্ত্রী ছিল, তাদেরও তো কান্না করার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, তারাও কান্দে নাই। তার কারণ ফেরাউনের অত্যাচার করতে করতে ঘরে গিয়ে ওই অত্যাচারটা করতো। মুরব্বীদেরকে অত্যাচার করতে করতে বাবা মায়েকে ওরা গিয়ে ওইভাবে গালিগালাজ করতো। বাইরে মহিলাদেরকে পিটাইয়া ঘরের মহিলাকে ওরা ছাড় দেয় নাই। বাইরে ছাত্রদেরকে পিটাইয়া এমন বদভ্যাস হয়ে গেছে তাদের, এমনকি নিজের বাচ্চাকেও সেইভাবে গালিগালাজ করে। পরে ওরা বলছে, আল্লাহ এইটা লইয়া যাও, এটা ফেরাউনের পুরা পেরেতাত্তা হয়ে গেছে, অতএব আমাদেরকে বাঁচাও। এই ছেলে আমাদের দরকার নাই, স্ত্রী বলছে স্বামী দরকার নাই, বাচ্চারা বলছে আল্লাহ এইরকম বাপ আমার দরকার নেই। কেউ কান্দে নাই, সবাই ঘৃণা করেছে। এটা আমার কথা নাকি? এটা আমার কথা? সংক্ষিপ্ত করব বলে আলোচনা। এবার কোরআন থেকে চিন্তা করলাম, হায় হায়, সব তো গেল। তাহলে এই যে পালাইয়া যায়, এইরকম কোন কথা কি কোরআনে আছে? জানা দরকার আছে না? নিজের কর্মী, নিজের ক্ষমতা, নিজের সংসদ, বাসভবন, কাপড় চোপড়, কত কিছু থাকে, পাসপোর্ট, ভিসা, সব ফেলে দিয়ে পালাইয়া চলে যায়। পালাইয়া গেলে কি করা উচিত এবং কেন পালায়? নেতা পালানোর পরে কর্মীদের কি করণীয়? এই কথাটা আজকে আমি জানাইয়া যাই। আপনাদেরকে অত্যন্ত ভালোবাসি। যারা অন্যায় করেছে, যারা পালিয়ে গেছে,
সাধারণ সমর্থক এবং এলাকাবাসী এদের তো কোনো দোষ নেই, একটা দল করতেই পারে, আমি একটা দল করতে পারি আপনাকে, অতএব আমরা মিলেমিশে থাকবো। কিন্তু মিলেমিশে থাকবো কি, নেত্রী ওই ফুস করিয়ে কথা বলে, ওখানে বসে অঘটন ঘটনার কথা বলে, তার কথায় নাকি আল্লাহর কথায়? একটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, এটা একটি ঐতিহাসিক আলোচনা। আমার শান্তি স্থিতিশীলতা বজায়ের জন্য কোরআন স্টাডি শুরু করলাম। স্টাডি করতে করতে দেখলাম যে হ্যাঁ, একজন পালাইয়ে গেছে, নাম হযরত ইউনূস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস তুমি ইরাকের নিনওয়া প্রদেশের মসুল রাজ্যে তুমি আমার দ্বীন প্রচার করো। ইউনূস আলাইহিস সালাম 55টা বছর পর্যন্ত, 55 বুঝেন? মাশাআল্লাহ, 55 ইয়ার্স একটানা 55 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। অল্প কয়টা মানুষ মাত্র ইসলাম গ্রহণ করছে, বাকিদের অবস্থা খুব খারাপ। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ বলেন নাই চলে যেতেন, জাতির লোকদের জন্য সে বলল, আল্লাহ তিনি বললেন, আল্লাহ তুমি আমার জাতির লোকদের উপরে গজব দিয়া শেষ করিয়া দাও, এদের দরকার নেই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইউনূস গজব রেডি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর বলে দিলেন, আজকে দিনের মধ্যে যদি তোমরা এই অন্যায় না ছাড়ো, নেক কাজ শুরু না করো, তাহলে কিন্তু তোমাদের উপর গজব চলে আসবে। জাতির লোকেরা কয়, ইউনূস এই রকম আমাদেরকে ভয় দেখাইয়া লাভ নাই, আমরা অনেক শক্তিশালী গুরু। ইউনূস আলাইহিস সালাম বিরক্ত হয়ে রাতের বেলায় রওনা করলেন। আল্লাহু আকবার। রাতের বেলায় রওনা করলেন। রওনার এক পর্যায়ে যখন তিনি যাচ্ছেন, একা একা অন্ধকার রাত, অমাবস্যার রাত, দজলা নদী পার হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে সেই ঘটনাটা আমাদের শোনাচ্ছেন। ইন্না ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন, আমার ইউনুস ছিল আমার রাসূলদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, আমার ইউনুস যখন পালিয়ে বোঝাই করা কিস্তিতে পার হয়ে যাচ্ছিল, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, সে পালাইয়া চলে গেছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে জিতাই নাই, তারে পরাজিত করে দিয়েছি। অতএব বোঝা যায়, কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি পালাইয়া যায়, তাহলে আল্লাহ তাকে কোন জায়গায় আর জিতাইয়া দেন না, সব জায়গায় পরাজয় পরাজয় পরাজয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই অবস্থায় লটারি হলো, উত্তাল তরঙ্গমালা শুরু হয়ে গেল, নৌকা ডুবি ডুবি অবস্থায়। এমন সময় মাঝি ডাক দিয়ে বলল, কেউ অন্যায় করেছে, অন্যায়কারী তাড়াতাড়ি নেমে পড়ো, আর না হলে নৌকা রক্ষা করা যাবে না। অন্যায়কারী দিয়ে নৌকা গেছে ডুইবে, আর ইউনূস আলাইহিস সালামের নৌকার মধ্যে অন্যায়কারী একজন মাত্র তালাশ করতেছে। ইউনূস আলাইহিস সালাম বলেন, আমি অন্যায় করেছি, কারণ আল্লাহ তো আমাকে বলেন নাই এই মসুল ছেড়ে দজলা পার হতে, এটাই আমার বড় অন্যায়। সুবহানাল্লাহ পড়বেন না? ইউনূস আলাইহিস সালাম বললেন, আমি এই অবস্থাটার মধ্যে পড়ে আছি। আল্লাহ তাআলা বললেন, ইউনূসকে ধরে ফেলে দেয়া হলো। একটা মাছ আগে হা করা ছিল, ফালতাকামাহুল হুতু ওয়া হুম মুলিম, তাকে মাছ গিলে ফেললো। মাছ যখন তাকে গিলে ফেললো, তখন সে নিজেকে নিজে ধিক্কার দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার। হুয়া মুলিম, সে নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে, আমি কেন এরকম হলাম। ইউনূস আলাইহিস সালাম তাহলে বোঝা যায়, এতটুকু অন্যায় করার পরে নিজে বুঝতে পেরেছেন এটা অন্যায়, এই চিন্তা করে নিজেকে নিজে ধিক্কার দেয়। কিন্তু আমাদের
আমাদের ববুজান কি বলে জানেন? বলছে আমার অন্যায়টা কি, আমি তো কোনো দোষ করিনি। আল্লাহ চান তোমাকে যদি ক্ষমা পেতে হয়, তুমি যদি ক্ষমা চাও, তাহলে আগে আত্মোপলব্ধি হতে হবে, আত্মসমালোচনা করতে হবে। আমার কাছে খুব কষ্ট লাগে, এই দলের কিছু লোক আছে এখনো সিঙ্গারা টিঙ্গারা খায় রাস্তার পাশে দাঁড়াইয়া, কোনো অসুবিধা নেই, আমাকে দোষটা কি, আমরা তো এই করেছি সেই করেছি। কত হাজার ছাত্রকে হত্যা করলে তোমরা নিজেদেরকে দোষী বলবা? কতটা ব্যাংক ডাকাতি করলে, আত্মসাৎ করলে আর তোমরা বলবা তোমাদের অন্যায় হয়েছে? আর কত নারী ধর্ষিতা হলে, কত টাকা বিদেশে পাচার করলে তোমাদের অন্যায় তোমরা স্বীকার করবা? সেটা বলো। ছি, বিবেক গুলো নড়ে, বিবেক শেষ হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম ওয়াহুয়া মুলিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে নিজে নিজে আত্মসমালোচনায় ভেঙে পড়লো, নিজেকে নিজে ধিক্কার দেয়া শুরু করলো। ছি, আমি এত খারাপ হইলাম কেন, অথচ তিনি নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আমার ইউনূস শেষ পর্যন্ত যখন মাছের পেটে চলে গেল, এই পৃথিবীতে যেই প্রাণী যে খাবারটা খায় সেটা সে হজম করতে পারবে বলেই খায়, ঠিক না? মাছ যে তাকে খেয়েছে, বলুন দেখি, মাছ হজম করার জন্য খেয়েছে নাকি বাঁচাইয়ে রাখতে খেয়েছে? হজম করতে পারবে এই জন্য সে খেয়ে ফেলেছে। ওই মাছটাকে আবার আর একটা মাছে গিলে ফেলেছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, মাছ সমুদ্রের তলদেশে গিয়ে থেমে গেল। পেটটা সমুদ্রের তলদেশের বালুর সাথে লাগায়া মাছ কিছুটা বিশ্রাম করে, কারণ পেটটা ভরা, একটু বিশ্রামে গেল। এমন সময় ইউনূস আলাইহিস সালাম নীরবে মাছের পেটের মধ্যে বসে শুনতেছে, চারপাশে অন্যান্য মাছ, এমনকি সমুদ্রের তলদেশের পাথর, শামুক, ঝিনুক, হীরামণি, মুক্তা, জহরাত, পান্না, চুন্নি, কষ্টি, ইউরেনিয়াম, যত রকম নীলতিমি, ডলফিন আছে, সেখান থেকে ধরে যত রকমের হাঙর, কুমির আছে, সবাই মিলে আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ এবং আল্লাহর প্রশংসা করতে সবাই ব্যস্ত। ইউনূস পয়গম্বর চিন্তা করলেন, আমি আর বসে থেকে কি লাভ? আমিও আমার আল্লাহর প্রশংসা করি, যেহেতু অন্যায় আমি করেছি, কিন্তু আমার মাবুদ ছাড়া তো আমার কেউ নেই। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বললেন, সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত, ওয়াদান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আর শোনো সেই মাসওয়ালার কথা, যখন শিব রাগ করে পালিয়ে যাচ্ছিল, সে মনে করেছিল আমি আল্লাহ রব্বুল আলামিন বুঝি তারে ধরতে পারবো না। সে মনে করেছে কোন দেশে পালাইলি মনে হয় পালানো হয়ে যায়, অতএব অন্যায় করে যদি কেউ পালাইয়া যায়, আমি আল্লাহর ধরা থেকে সে কিন্তু রেহাই পাবে না। আমার ইউনূস গহীন অন্ধকার, তিনটা অন্ধকার, একটা হলো অমাবস্যার রাতের অন্ধকার, আর একটা পানির অন্ধকার, আর একটা মাছের পেটের অন্ধকার। তিন অন্ধকারের নিচে আমার ইউনূস কিচ্ছু দেখতেছে না। তখন আমারে ডাক দেয়, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার আসলে আর কেউই নেই। সুবহানাকা, তুমি সমস্ত দুর্বলতা অক্ষমতা মুক্ত। ইন্নী কুনতু মিনাজ জালিমিন,
তোমার হুকুম অমান্য করে আমি বড় জুলুম করে বসেছি। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম অমান্য করা হচ্ছে সবচেয়ে বড় জুলুম, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইউনুস সমুদ্রের গভীর তলদেশ, মাছের পেটে আবার অন্য একটা মাছ তাকে গিলে ফেলেছে। সেই জায়গায় বসে যখন আমাকে ডাক দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইউনুসের ডাক সরাসরি শুনতে পাইলাম। আল্লাহর চিৎকার করে কি ডাকার দরকার আছে? গোপনে গোপনে ডাকলেও আল্লাহ তাআলা শুনতে পান, ঠিক না? সমুদ্রের ঢেউ উপরিভাগে, মধ্যভাগে স্রোত, আর তলদেশের পানি স্থির। সেই স্থির পানিরও শেষ বাড়ি গিয়ে মাছ থেমে গেল। মাছের পেটের মধ্যে ইউনুস, সেই মাছ আবার অন্য মাছে খেয়েছে। সেইখানে বৈশা ডাক দেয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, আমি জুলুম করে বসেছি, তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইউনুস চরম বিপদে, মহা সংকটে যখন আমাকে ডাক দিল, এই দুনিয়ায় যত মানুষই হোক না কেন, যত অন্যায় করুক, আমাকে যদি কেউ একবার ডাক দেয়, আমি আল্লাহ ডাকে সাড়া না দিয়া পারি না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তুমি আমার ওই উম্মত, ওই বান্দাদেরকে বলো, ওই বান্দীদেরকে বলো যারা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, নামাজ নাই, রোজা নাই, বিড়ি সিগারেট দইরা ফেলাইছে, গাজা কলকিতে টান মাইরা বসছে, জেনা করে বসেছে, এমনকি অন্যায় বিন্যায় ভরা তার জীবন। সে মনে করেছে আমার কাছে বুঝি কোনো মাপ পাইবে না। তুমি তাদেরকে ডাক দিয়া বলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাইও না। যদি দৌড়ে আল্লাহর কাছে চলে আসো, চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে মাপ চাও, এখন থেকে নেক কাজ করবে বলে যদি ওয়াদা করো, আমি আল্লাহ বলে দিলাম ওর আগের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। সুবহানাল্লাহ, আল্লাহর কমিটমেন্ট আরো বড়। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি আমার কাছে এমন করে ধরা দেয়, ও যুবক, চরিত্র নষ্ট হয়ে গেছে তোমার, কিংবা তুমি মিথ্যা কথা বলতে অভ্যস্ত হয়ে পড়েছো, অথবা তুমি গাঁজা এডিক্টেড হয়ে গেছো, ফেন্সিডিল ছাড়া তোমার ঘুম হয় না, আজকে তুমি তওবা করো, চোখের পানি ছেড়ে আল্লাহ জীবনে একটা গুনাহও করবো না, নেক কাজ ছাড়বো না। আমার আল্লাহ ওয়াদা করছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, শুধুমাত্র গুনাহগুলা মাফ করব না, বরং ওই মাফের জায়গাটা আমি আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দেব। একটা গুনার জায়গায় একটা নেক লাগবো না, বরং হাসানাত বলে আল্লাহ বহু বচন করেছেন। কত সংখ্যক লিখবেন সেই কথা আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আমার কাছে তওবা করে ফিরে আসে, একটা নেক কাজ করে, আমি কমপক্ষে 10 গুণ সওয়াব বেশি বাড়াইয়া লিখে দেই। ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো চরম বিপদের মধ্যে আছি, আল্লাহ আমি তো কিছুক্ষণের মধ্যে হজমই হয়ে যাব, কারণ মাছ পেটের মধ্যে গলা শুরু হয়ে যাওয়ার প্রায় উপক্রম, শরীর দুর্বল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আমি ইউনূসের ডাক শুনলাম। শুধু ইউনূস নয়, কিয়ামত পর্যন্ত এর চেয়ে বড় বিপদে পড়ে কেউ যদি আমি আল্লাহকে ডাকে,
কেউ যদি আমি আল্লাহকে এইভাবে কাতর কণ্ঠে আমি আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আমি নিজে অনেক গুনাহ করেছি, অনেক জুলুম করেছি, তাহলে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এদের সবাইকে মাফ করতে থাকবো, আর আমি আল্লাহ বিপদ থেকে তাদেরকে উদ্ধার করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবাথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন ফানাবাথনাহু বিল আরাই ওয়া হুম সাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনুস যদি আমি আল্লাহর ডাক না দিত, আমি আল্লাহর কাছে যদি নিজের ভুল স্বীকার না করত, তাহলে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মাছের পেটে ইউনুসকে রাইখা দিতাম। ইউনুসকে কোনোদিনও মাছের পেট থেকে আমি আল্লাহ দুনিয়ায় আবার আনতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এখন এই অবস্থা যদি হয়, কেউ যদি পালাইয়া যায় নিজের জাতি ছাইরা, এই দিকে মনে থাকে না থাকে, আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই ফাঁক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো ঘটনা কি হইল। এই দিকে ইউনুসের অবস্থায় এই, ওই দিকে জাতির লোকেরা যখন দেখলো সকালবেলা কালো মেঘ তাদের উপর ছেয়ে গেছে, একটু পরে কালো মেঘটা লাল হয়ে গেছে, রক্তবর্ণ হয়ে গেছে, এরপর যখন দেখলো মেঘটা হলুদ বর্ণ ধারণ করেছে, একটু পরেই যখন বজ্রপাত শুরু হয়ে গেল, জাতির লোকেরা সবাই চিৎকার আওয়াজ শুরু করে দিল, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইউনুস নাইটাতে কি হয়েছে, আমার বান্দারা যখন আমার কাছে ধরা দিল, নেতা নাই, তাতে কি হয়েছে, কথা কয় না, নেতা নাই, পালাইয়ে গেছে। নেতা কি করছে? পালাইয়ে গেছে। এখন কর্মীরা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। সেই ইউনুসের অবস্থা চিন্তা করো। ইউনুস চলে গেল, দেশ ছেড়ে, এলাকা ছেড়ে পালাইয়া গেল, কিন্তু জাতির লোকেরা এখন তো আমার কাছে কান্নাকাটা শুরু করছে, কারণ আমার কাছে আমার বান্দা যখন কান্দে, তখন নবী না থাকলেও আমি আল্লাহ ওদের ঈমানটা কবুল করে নেই। লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। ওখানে বলা হয়েছে যালিকা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এখানে আল্লাহ তাআলা বললেন, যেহেতু নেতা নাই, পালাইয়া গেছে, নেতা পালাইয়া গেছে, তোমাদের লিডার শেষ, অসুবিধা নাই, যদি তওবা করো আর যদি আমি আল্লাহর বিধানের উপরে ঈমান আনো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব বিপদ থেকে উদ্ধার করে, আমি আল্লাহ দুনিয়ার যে লাঞ্ছনার ফাইল তৈরি হয়েছিল, আমি আল্লাহ তাআলা সব বিপদ থেকে তোমাদেরকে লাঞ্ছনা থেকে আবার বাঁচাই দেব। শুধু তাই না, ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। ওই যে আল্লাহ তাআলা বলছেন খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, এইটা থেকে আমি আল্লাহ তাআলা কাশাফনা আনহুম, অর্থাৎ দুনিয়ার লাঞ্ছনা থেকে বাঁচাই দেবে। এখন চোর কইয়া কেউ আর ডাক দেবে না, খুনি কইয়া তোমাদেরকে কেউ আর ডাক দেবে না, আদালতেও তোমাদের হাজিরা লাগবে না, আমি আল্লাহ একটা সাইজ করিয়া তোমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দেব। আর আখিরাতে যে ইলা আশাদ্দিল আযাব ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ছিল, সেটাও আমি আল্লাহ মাফ করে ওয়া মাত্তা'নাহুম ইলা হিন, আমি তোমাদেরকে সম্মানের সাথে আমার সামনে হাজির করব। শর্ত একটাই, সেটাও জালেমের গোষ্ঠী ত্যাগ করে আল্লাহর কোরআনের দিকে ঝুঁকে পড়তে হবে। এসে ভালো সবক আপাতত আপনাদেরকে আর কেউ দিতে পারবে না। কুফরি মতবাদ, ভারতের দালালি, ইসলাম বিরোধী কর্মকাণ্ড, নাস্তিক্যবাদের দোসরদেরকে সাথে নিয়ে ইমানটা নষ্ট করে ফেলেছেন। আপনার জন্য উপযুক্ত সময় এখন। কিসের আপা, কিসের দাদা, কিসের জাপা, সব বাদ, একমাত্র আল্লাহর কোরআনের দিকে ফিরে আসুন। আল্লাহর কোরআন দিয়ে এই জমিন পরিচালনার দায়িত্ব, যে খেলাফত আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন, সেই দিকে ফিরে আসুন। আল্লাহ বলছেন লাঞ্ছনাও উঠাইয়ে নেব, আবার আখিরাতের শাস্তিও তোমাদের জন্য মওকুফ করে দেব।
সিদ্ধান্ত আপনি নেবেন, আমি না। কি করা উচিত আপনি বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, কিন্তু যারা পালাইয়া যায় তারা কোনোদিন আর আগের মতো ঠিক হয়ে আসতে পারে না। আল্লাহু আকবার খানা। তাদের অবস্থা কি হয় শোনো। وَأَنبَتْنَا عَلَيْهِمْ شَجَرَةً مِّن يَقْطُونٍ। আমি আল্লাহ তাআলা তাদেরকে কি অবস্থায় করি তোমরা শোনো। একটা প্রান্তরের মধ্যে ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন, وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةٍ مِّن يَقْطِينٍ। আমি আল্লাহ তাআলা বলছেন, শোনো, فَنَبَذْنَاهُ بِالْعَرَاءِ وَهُوَ سَقِيمٌ। ওই যে 40 দিন পর্যন্ত মাছের পেটে থাকার কারণে আমি আল্লাহ তারে দুর্বল করে ফেলেছি। কি হয়েছে? গোটা শরীর একেবারে নরম হয়ে গেছে। 40 দিন পর্যন্ত সূর্যের আলো দেখে না, দুনিয়ার বাতাস পায় না, যদিও আল্লাহর কুদরতে বেঁচে আছে, আল্লাহর তাসবিহ পড়তেছে, কিন্তু দেহের অবস্থায় একেবারে কি নড়বড়ে, একেবারে কি সাদা হয়ে গেছে। পানি অনেকক্ষণ পানির মধ্যে থাকলে কি হয় দেখছেন আপনারা? তো সাদা হয়ে যায়। শুধু তাই নয়, দেহটাই একেবারে দুর্বল হয়ে গেছে। মনে রাখবেন, যারা পালিয়ে যায় নেতা যদি কোনোদিন ফিরেও আসে আগের মতো শক্তি নিয়ে আসতে পারবে না। একেবারে দুর্বল দেহ, হাজারো রোগ, আগের মতো আর কসকসা চেহারা দেখা যাইবে না। মনে হইলে বোঝাই যাইবে কত বয়স হয়েছে, ঠিক কিনা? আগের মতো আর নাই। আল্লাহ বলছেন, আমার ইউনূস কি আমি আগের মতো রাখি নাই পালানোর অপরাধে? কথা কয় না দূর। ইউনূসের চেহারা কি আগের মতো ছিল? দেহটা কি ওই রকম ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াহুয়া সাকিম। সে ছিল একেবারে দুর্বল একটা দেহ, পইরা থাকে, মানুষে হাত দিয়া নাড়াইলে কেবল নড়তে পারে, বসতেও পারে না, একা দাঁড়াইতেও পারে না। এমন এক মহা কঠিন অবস্থার মধ্যে সে পড়ে গেছিল। টিপ দিলে মনে হয় আঙ্গুল গেড়ে যাবে, এইরকম একটা দুরবস্থার মধ্যে সে পড়ে গেছে। 40টা দিন একটানা মাছের পেটে। আপনি চিন্তা করতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তারপরেও বলি, প্রথম দিকে তোমাদের অবস্থা কি হবে শোনো। ইউনূস তো তওবা করছে, তুমি তো তওবাও করো না। ইউনূস তো আল্লাহর দিকে ফিরে আসছে, তুমি তো নিজের ভুলই ধরো না। তাদের অবস্থা কি হবে? ইউনূস পয়গম্বরের কথা পালাইয়া গেলে কি হয় আল্লাহ তাআলা বলছেন, এবার শুনেন। وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ। ইয়াকতিন নামক একটা গাছ আমি আল্লাহ তাআলা লাগাইয়া দিলাম ফেরেশতার দ্বারা। তারপরে তাতে জাকা দিয়া দিলাম। জাকা বলেন নাকি? সাউন্ডি দিয়া দিলাম, জাকা দিয়ে দিলাম। তার নিচে আমার ইউনূসকে আমি আল্লাহ 6 মাস পর্যন্ত রেখে রেখে সুস্থ করেছি। তাহলে জাতির লোকদেরকে সাইরা পালাইয়া চইলা গেলে তাদের জায়গা রাজপ্রাসাদে হয় না, তাদের জায়গা হয় গাছতলায়। যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা চলে যান সাবেক বিচারপতি কালামানিকের কাছে। এত জীবন্ত ওয়াজ আপাতত এর বাইরে আছে, আরো অনেক মাথায় আল্লাহ দিয়ে রাখছেন আমাকে, কিন্তু আপাতত এইটার সে টাটকা কথা নাই। কলা পাতার উপরে হতাইয়া গেছে, হতাই গেছে বুঝছেন? এটা নোয়াখালীর লেখা, শুয়ে আছে, দুর্বল শরীর। একদিকে দরবেশে দাড়ি কামাইয়া পালায়, আর ওনার দাড়ি ছিল না বিদায় দাড়ি রাইখা পালায়। যদি একবার বাঁচা যায়। কলা পাতার উপরে শুয়ে রয়েছে, জকিগঞ্জের, সিলেটের জকিগঞ্জ দিয়ে চলে যাচ্ছে, মশায় কামড়ায়, সেরা প্যান্ট, দুর্বল পাঞ্জাবি, মানে ইয়েটা শার্ট, মাত পাশে একটু টুপিও আছে। কোত্থেকে লইয়া লইছে আল্লাহ জানে। পোলা পাইনে ধৈরে একটা ফাড়াই হেলেছে।
হ্যাঁ কম যাইবে না কি ফাটাইছে এটা কইয়েন না, পোলা পাইনে জায়গা মতো সিপ দিয়ে কাম বানাই লাইছে। সুতরাং সে গর্ব করতো আমি সাইদিকে ফাঁসি দিছি। আল্লাহ কয় তুই এইবার বস, আমি আজকে দাবি করছি সেই স্বৈর শাসক অবৈধ সরকারের লালিত যে বিচারপতি ছিল, তথাকথিত বিচারপতি, যে অন্যায় ভাবে নির্দোষ মানুষকে ফাঁসির রায় দিয়েছে, আমৃত্যু কারাদণ্ড দিয়েছে, তাদের যে শেষ পরিণতির ছবি যেটা আছে বরফ পাতার উপরে, এইটা প্রত্যেক আদালতে বান্দাইয়া সুন্দর ছবি উঠাইয়া বিচারপতিদের সামনে টানাই রাখা হোক। কমপক্ষে তারা যেন মনে করতে পারে। এখানে কথা বলে কি দেখেন তো, কথা বলা যাবে না, দেখো নিজে ওয়াজ শোনেও না, আমারই ডিস্টার্ব করে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাছের নিচে রাখলাম 6 মাস। কোথায়? গাছের নিচে। বিল্ডিং এর স্বপ্ন দেখে আল্লাহ নাই, ওটা চলে গেছে। কিসের নিচে? যদি বোধোদয় হয় তওবা করে, আর নামে থাকতে হবে কোথায়? وَأَرْسَلْنَاهُ إِلَى 100,000 أَوْ يَزِيدُونَ فَآمَنُوا فَمَتَّعْنَاهُمْ إِلَى حِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে আমি 1 লক্ষ মানুষের কাছে আমার ইউনূসকে পাঠাইয়া দিলাম। না, আপনার কথা বোঝেন না, ভালো বোঝেন না মানে আসলে বোঝেন না ওইটা না, এর মানে বেশি বোঝার জন্য আহ্বান করতেছি আর কি। এটা সাতক্ষীরার মানুষের বোঝার কথা। মাঝে মাঝে বক্তা কিছু কিছু ডায়লগ দেয়, যার কারণে কি হয়, শ্রোতাদের মনোযোগ আকর্ষণ হয়। আসলে কি আপনারা বুঝেন না এরকম? কে কে বোঝেন না দেখি তো? একজনে বোঝে নাই, ওই 2 জন, আরো একজন বোঝেন। আমার কথা কি বুঝেন নাই নাকি বুঝেছেন? রাইট। 1 লক্ষ মানুষের কাছে আমি পাঠাইলাম। 100,000 মানে কত? আলে বলা নাই এখানে। 1 লক্ষ আউ ইয়াজিদুন, অথবা তার চেয়েও বেশি। 1 লক্ষ মানুষ কিংবা বেশি মানুষের কাছে সেই সময় মানুষই বা কয়জন? কথা বলে না, মানুষই বা কয়জন? কিন্তু পাঠাইছে কয়জনের কাছে? এর মানে তার 1 লক্ষ মানুষের কাছে পার্সোনাল কন্টাক্ট করে মাপ চাইতে হয়েছে। আউ ইয়াজিদুন, এর চেয়ে বেশি। কত বেশি আল্লাহ বলেন নাই, একটা সংখ্যা দিয়ে আল্লাহ বলছেন। সুতরাং যদি ফিরে আসতে হয় আল্লাহকে আগে বলতে হবে, তারপরে হাজার হাজার মায়ের কোল যে খালি করেছে মায়েদের সাথে মাপ চাইতে হবে। দেশের জাতির কাছে পার্সোনালি মাপ চাইতে হবে। এটা কিছু করার নাই। নবীকে আল্লাহ তাআলা মাপ চাইতে পাঠাইছে, তার কারণ জাতির প্রতি তোমার খেদমতের কথা ছিল, তুমি না করে তুমি বরং একা একা পালাইয়া চলে গেছো, এইটা তোমার অন্যায়। আল্লাহ এটা মাপ করেন নাই। আল্লাহ তাআলা মাপ কইরা বাঁচাইয়া রাখছে, লালন পালন কইরা গাছের নিচে বাঁচাইয়া রাখা কিছুটা দিন আল্লাহ দয়া কইরা সুস্থ করে তুলেছেন, কিন্তু মাপ চাওয়ার জন্য পাঠাইছে আবার 1 লাখের কাছে। এই যে সুন্দর কথা বলছি, আমাদের 18 কোটি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ঘটনা যখন এত কিছু হয়ে যায়, পরবর্তীতে আমি কাদেরকে ক্ষমতায় আনবো একটু শোনো। শুনবেন না? এটা হচ্ছে আলোচনার শেষ পর্ব। 10 মিনিট মুনাজাত দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কসাসের মধ্যে 4 নম্বর আয়াত থেকে নিয়ে 6 নম্বর আয়াত, আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলেছেন, ওয়ানুরিদু, ওই পলাইয়া যায় অথবা একচ্ছত্র সংসদ থেকে যারা হারিয়ে যায়, তারপরে কাদেরকে আমি দেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসব, তাদের বক্তব্য তোমরা শোনো। এটাই তো নাকি আমার আলোচনার শেষ কথা এটা ছিল না? বাস 3য় পর্বে আমরা এখন আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুরিদু আন
أنمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কিন্তু এই ফাঁকে ডিসিশন নিয়ে ফেলেছি। আল্লাহু আকবার। যাদের পরাজয়ে কেউ কান্দে নাই স্বৈর শাসক, আর যারা পালিয়ে গেল এদের পরে রাষ্ট্র ক্ষমতায় কাদেরকে আমি আনবো, আমি আল্লাহ এবার তাদের নাম ঘোষণা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ক্ষমতায় আনতে চান আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কি তাদেরকে ক্ষমতায় দেখতে চান কিনা? আল্লাহ যাদেরকে ক্ষমতায় আনতে চান আপনারা কি তাদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য সহযোগিতা করবেন? আপনারা কি তাদেরকে ক্ষমতায় দেখতে চান? কে কে চান? আমার চাওয়া না, আল্লাহ চান বলে আমরা চাই, ঠিক কিনা বলেন? বলেন আল্লাহ চান বলে আমরা চাই। ওই আল্লাহ যাদেরকে চান আমরা কি তাদেরকে চাই? যারা চান তারা দুইটা হাত আসমানের দিকে সোজা করে উঁচু করেন। আলহামদুলিল্লাহ, হাত উঁচু করে রাখেন, আল্লাহ দেখুক। কারণ আল্লাহ যা চান আমরা তাই চাই। এইটাই তো মুমিনের কাজ নাকি? এইটাই তো মুসলমানের কাজ। আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলেন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ব্যাস সম্মানিত ভাইরা, এবার আল্লাহ বলছেন তার ইচ্ছের কথা। অনুরিদু, আমি আল্লাহ ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। অনুরিদু শব্দের অর্থ আমি ইচ্ছা করলাম। তাহলে আল্লাহ যেটা ইচ্ছা ওইটাই আল্লাহ সিদ্ধান্ত। বলেন আল্লাহর যেটা ইচ্ছা সেইটা আল্লাহর কি সিদ্ধান্ত। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে যেই দলটি সবচেয়ে বেশি নির্যাতিত হলো, যেই দলের নেতৃবৃন্দকে হত্যা করা হলো, অত্যাচার করা হলো, এই দলের লোকদেরকে আমি আল্লাহ রহমত দিয়ে ধন্য করব, এই সিদ্ধান্ত আমি আল্লাহ নিলাম। এক নম্বর ডিসিশন আল্লাহ। আন্নামুন্না, আমি খুব দয়ালু হয়ে যাব। আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত যারা হলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওদের উপরে আমার রহমতের চাদরটা জড়াইয়া দেব। ওয়ানাজআলাহুম আইম্মাতান, ইমাম এক বচন, আইম্মা বহু বচন। ইংলিশে বলে লিডার, আরবিতে বলে ইমাম, বাংলায় কয় নেতা। বাংলায় কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজআলাহুম আইম্মাতান, জাতির সব জায়গায়, নেতৃত্বের সব জায়গায় ওই নির্যাতিত দলের লোকদের হাতে আমি আল্লাহ নেতৃত্ব উঠাইয়া দেব। সিদ্ধান্ত কার? ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। তৃতীয়বারে আমি আল্লাহ যেই ডিসিশন নিলাম সেটা হলো এই যে আমি আল্লাহ জালিম, অত্যাচার এবং পালিয়ে যাওয়া গোষ্ঠীর অবর্তমানে আমি আল্লাহ রব্বুল আলামিন এই নির্যাতিত নিপীড়িত মাজলুমদেরকে আমি আল্লাহ ওদের ওই ক্ষমতার প্রত্যেকটা জায়গায় উত্তরসূরি হিসাবে বসাইয়া দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, সুবহানাল্লাহ কানা। ওরা ছিল দুনিয়ার বুকে বড় মাজলুম, ওরা ছিল দুনিয়ার বুকে সবচেয়ে বেশি অত্যাচারিত। ঘরে থাকতে পারতো না, ঘুমাইতে পারতো না বাড়িতে, ঠিক না? ওরা পারতো না সুন্দর করে বাচ্চাদেরকে আদর করতে, স্ত্রীর সাথে সময় দেওয়ার সুযোগ ছিল না। মা বাবা, মা মরার পরে জানাজায় পর্যন্ত হাজির হতে পারে নাই, এরকম রিপোর্ট আছে না নাই? জামাতে নামাজ পড়তে যাইতে পারতো না, বছরের ঈদের জামাতে পর্যন্ত হাজির হতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এত অত্যাচারিত, এত নির্যাতিত, ওদেরকে মেরে ফেললে মনে হয় যেন যারা মেরেছে তারা বড় একটা নেক কাজ করে ফেলেছে, মামলা পর্যন্ত নিত না। কথা কয় না? এরগুলো দখল কইরা নিয়ে গেছে, ঘর বাড়ি লুট কইরা ফেলাইছে, গরু জবা দিয়ে খাইয়া ফেলাইছে।
কোনো মামলা নাই, কোনো রকম প্রতিবাদ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, শোনো একটা ঘটনা তাহলে, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এত মাজলুম ছিল এই দলটা, আজকে আমি আল্লাহ সিদ্ধান্ত, নুমাক্কিনা এটা জুমা মুতাকাল্লামের সিগা, অর্থাৎ আল্লাহ নিজে এটা সিদ্ধান্ত নিয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলাম আমি তাদেরকে শক্তিশালী করে দেব। যারা আগে কথা বলতে পারতো না, সমাজে আসতে পারতো না, প্রতিষ্ঠানগুলো নিজের গড়া প্রতিষ্ঠান নিজে ঢুকতে পারতো না, নিজেদের ব্যাংকগুলো থেকে আউট করে দিয়েছে গলা ধাক্কা দিয়ে, নিজেদের হাসপাতালগুলো থেকে তাদেরকে উচ্ছেদ করে দিয়েছিল, আজকে আমি আল্লাহ চাইলাম তাদের শক্তিশালী করে দিতে। আপনারা বলেন একটু শক্তি হয়েছি বললে মনে হয় কিনা? তাইতে এই ওয়াজ লাইক পেয়ে যাইবে অনেক, ঠিক না বলেন? এবার বসেন, এই কথাগুলো আমার দোষ, এখানে কোরআনে হাফেজরা নাই, আলেমরা নাই। এটা সূরা কসাসের আয়াত 4-5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, আর আমি আল্লাহ দেখাইয়া দেব এই দলকে ক্ষমতায় আনার পরে নির্যাতন না করে, চুরি না কইরা, দুর্নীতি না কইরা, জেল জুলুম না কইরা কেমন করে শান্তিপূর্ণ একটা রাষ্ট্র কায়েম করে, ওই গোষ্ঠীর লোকদেরকে দিয়ে আমি আল্লাহ তাআলা সেই প্রমাণ দেখাইয়া দেব। আল্লাহ এতগুলো চেয়েছেন, আপনারা কি এইটা চান কিনা? এত কিছু বলার পরে আরেকটা দলিল দিয়ে ওয়াজ শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দলটা তোমরা এখনো চিনতে পারো নাই, আসো আমি আবার চিনাইয়া দেই। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। সেই দলের মধ্যে এমনও শক্তিশালী ইমানদার পুরুষ আছে, একের পর এক হত্যা করা হয়, একের পর এক ফাঁসি দেয়া হয়, একজনকে ক্রস ফায়ার দেয়া হয় আর একজনের সামনে, আর বলে তোমাকে এখন দেব। একজনকে মামলা দেয় আর একজন আর একাই বেশি চাচাচাতি করলে তোর নাম কিন্তু চার্জশিটের মধ্যে ঢুকাইয়ে দেব। একজনের রশি থেকে নামানো হয়, ফাঁসির রশি থেকে মৃত্যু লাশ, আর একজনকে আগামীকালকে ফাঁসি দেবে বলে ঘোষণা করে টেলিভিশনে দেখা যায়। এরপরেও জীবনের পর জীবন যায়, একের পর এক নেতৃত্ব শূন্য হয়, একের পর একজনকে কষ্ট দেয়, একের পর এক আয়না ঘরে যায়, একের পর এক গুম করা হয়। কিন্তু এরপরেও তারা যেই কালেমা পড়ে, যেই ঈমান এনেছে, শপথ নিয়েছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই যে শপথ করে আমার কোরআনের বিধান কায়েমের জন্য পাগলের মতো ছুটে চলা শুরু করেছে, জীবনের পর জীবন যায়, এরপরেও তারা কোনো পরিবর্তন হয় না, তাদের শপথ থেকে তারা এক চুল পর্যন্ত পিছপা হয় না। ওমা বাদদালু তাবদীলা। এতক্ষণ পর্যন্ত যা বললাম সব আয়াত, এবার একটা হাদিস বলি, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবী বলেন, ফাত্তাবিউস সিওয়াদাল আযম, ফাত্তাবিউস সিওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, সুবহানাল্লাহ। এবার কি বলতেছেন নবীজি? একটি জাতির মধ্যে, দলের মধ্যে যখন দেখবা আল্লাহ তাআলা এমন পরিবেশ দান করবে, তখন তোমাদের দেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, যার মধ্যে ইসলামীও থাকতে পারে। তবে মনে রাখবা, সেওয়াদাল আযম, তথা যেই দলটি আগাইয়া দিলে তাড়াতাড়ি ক্ষমতা নিতে সহজ হবে, সেই দলকে তোমরা সমর্থন দিও। তার কারণ হচ্ছে, তুমি তো দল আছো, ইসলাম করো, ঠিক আছে, কিন্তু তোমার তো এখন 10 জন এমপিও হওয়ার যোগ্য নাই, 5টা ম্যাজিস্ট্রেট তোমার হাতে নাই, 10 জন টিউনও নাই, তোমার হাতে হাসপাতাল নাই, তোমার হাতে পত্রিকা নাই, তোমার হাতে টিভি চ্যানেল নাই, তোমার ডাক্তার নাই, তোমার ইঞ্জিনিয়ার নাই, তোমার ডিসি নাই, এসপি হওয়ার কোনো লোক তোমার মুরিদের মধ্যে নাই, কিংবা তোমার দলের মধ্যে নাই। ফাত্তাবিউস সিওয়াদাল আযম, যেই দলের মধ্যে অ্যাডভোকেট আছে, ব্যারিস্টার আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, 900 এমপি হওয়ার যোগ্যতা আছে,
9000 চেয়ারম্যান হওয়ার যোগ্যতা আছে, এমনকি নারী আছে, পুরুষ আছে, ইউনিভার্সিটি গুলো চালাইতে পারবে। এগুলো কি সুবহানাল্লাহ জিকির দিয়ে কি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্যার বলি? শুধুমাত্র আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে কি অপারেশন হইবে? এখানে ডাক্তার দরকার, এখানে হাসপাতাল দরকার, ঔষধ কোম্পানি নিজের থাকা দরকার, পেপার দরকার, মিডিয়া দরকার, টিভি চ্যানেল দরকার। এইগুলো সব যেই ইসলামী দলটার আছে সেই দলটাকে তাড়াতাড়ি কইরা সামনে আগাইয়া পার্লামেন্টে পাঠাইয়া দাও। এর পরের কথাটা খুব বেশি শক্ত। নবী বলেছেন ফামান সাদ্দা সাদ্দা ফিন্নার। এরপরেও এত সুযোগ থাকার পরেও যদি এই দলটাকে আগাইয়া কোরআনের রাজ কায়েমে যদি তুমি সমর্থন না দাও, তাহলে তুমি কিন্তু জাহান্নামে যাবা। আগামীর সময় আসতেছে, সময় সুযোগ মতো আমরা যেন পূর্ণ কাজটুকু সেরে নিতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন। তার কারণ এখন যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, যেমন মনে করেন 12টা 10 বাজে, আমার 12টা 9 বাজে না, এই মুহূর্তে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, আমি আপনাদের আজকে রাতে, আমি উপকারটা বলি শুধু, আজকে রাতে বাংলাদেশে প্রায় 1 লাখের উপরে ফোর্স কোয়ার্টার কর্মীর লাইসেন্স দেওয়া আছে, যারা যৌনকর্মী অর্থাৎ মহিলা, তারা পুরুষের সাথে টাকার বিনিময়ে তাদের দেহ বিক্রি করে দেয়। আমি আর ভাঙ্গাইতে পারলাম না, আপনারা অনেকে বুঝতে পেরেছেন মনে হয়। তাহলে 1 লক্ষ যদি হয়, তাহলে কমপক্ষে 2-3 লক্ষ যুবক মুসলমান ছেলেরাই বেশি সেখানে গিয়ে চরিত্র হনন হবে, ঠিক না? তাহলে কতজন হইল? 3 লাখ। এই তো সুন্দর। সাতক্ষীরায় কথা বলে আমার এটাই মজা, সেটা হচ্ছে এরা হিসাবটা ঠিক মতো দেয়। কোন হিসাব 2 লাখ, আবার 2 লাখ, তাই মহিলার ইজ্জত গেলে কই? মহিলা সহ 3 লাখ হয়ে গেল না? তাই পুরুষ যখন দর্শন করে তাহলে মহিলা বেইজ্জতি, পুরুষ কি বেইজ্জতি হইল না? অবশ্যই। এই মুহূর্তে যদি ইসলামী হুকুমত কায়েম হয় সংসদে, তাহলে এই রাতে যারা জেনা করতে যাইতে সব জেনা বন্ধ। ইসলামী রাষ্ট্রে জেনা নাই, ঠিক না বলেন? জেনা করার কোন সাহস কেউ পাবে না, এমনই আইন হয়ে যাবে। আজকে বাংলাদেশে প্রায় 2.5 লক্ষ বার বুঝেন, মদের বারের লাইসেন্স দেওয়া আছে। সেখানে ন্যূনতম 10 লাখ মানুষ গিয়ে মদ পান করে। তাহলে এখন আপনারা বলেন তো দেখি, আজকে যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে 10 লাখ বার বন্ধ হয়ে যাবে। আমার কমপক্ষে 10 লাখ মানুষ এই মদ পান করার গুনাহ থেকে বেঁচে যাবে। আগামীকালকে প্রত্যেক নারী সবাই পর্দা পশিদা সহ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল, বুয়েটে যাবে। আপনি বলুন তো দেখি দৃশ্যটা কেমন হবে? অপরদিকে ফজরের আজান হওয়ার সাথে সাথে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, বিশেষ করে পুরুষ যারা মসজিদে যাবে, একজন বেনমাজিও থাকবে না, সবাই নামাজি হয়ে যাবে। একটা বেনমাজি আপনি খুঁজে পাবেন না। মসজিদের যাওয়ার পরে জোতার বাক্সে রাখার দরকার নেই, আপনার জোতা চুরি হওয়ার ন্যূনতম সম্ভাবনা থাকবে না। কারণ ইসলামী রাষ্ট্রে চুরি থাকে না, ডাকাতি থাকবে না, দুর্নীতি থাকবে না, 1 পয়সা ঘুষ দেওয়া লাগবে না কোথাও। ব্যাংক থেকে সুদ বন্ধ হয়ে যাবে। এই যে ন্যাক কাজগুলো জারি হয়ে গেল আর বদ কাজগুলো বন্ধ হয়ে গেল, আপনি যদি এইটা নিয়ে আরো 5 বছর কন্টিনিউ করেন, তাহলে 5 বছরে যে গুনাহ হবে পিসা হুজুর, বুজুর্গ, মুরব্বী, যদি আপনার মোরামুরির কারণে হয়, তাহলে মনে রাখবেন আপনার মাতব্বরি ঠিকই থাকবে, কিন্তু গুনার বোঝা আপনার আমলনামায় জমা হবে। এই কারণে নবী বলেছেন সাজ্জা ফিন্নার, তুই জাহান্নামে যাবে। আর যদি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যেই দলটি এগিয়ে নিলে ইসলামী হুকুমত কায়েম তাড়াতাড়ি সম্ভব, আমরা যদি তাদেরকে দায়িত্ব দিয়ে দেই, আমার টার্গেট তো ইসলামী হুকুমত, অতএব যেই দলকে আগাই আছে তাকে যদি আর একটু ধাক্কা দেই তাহলেই তো সামনে যায়। আর আমার দৌড়ই আস্তে আস্তে আরো 3 দিন 4 রাত লাগিয়ে যাইবে, কি দরকার? আমি দৌড়ে এসে ভাইসা তুই চালাই আছে, আমি আসতেছি তো, আমি তোমার দিয়ে দিলাম সমর্থন, যাও যাও যাও। তাহলে আজকে ইসলামী হুকুমত কায়েম হবে, আগামীকাল থেকে আল্লাহ তাআলার কোরআনের রাজ কায়েম হওয়ার মাধ্যমে অন্যায় বন্ধ, ন্যায় আমল জারি হয়ে যাবে। তুমি বাবা সাদাকায়ে জারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আমি আর সামনে বাড়াবো না, কারণ রাত হয়ে গেছে, আপনাদেরকে কষ্ট দিলাম। আমি 3টা পর্বে আলোচনা করেছি, আমি দাঁড়াইতে বলিনি, কাউকেও দাঁড়াতে। দেখেন এতক্ষণ আলোচনা করলাম, আমার কি খুব আসান হয়েছে, একটু কষ্ট হয়েছে? এই তথ্যগুলো যে দিলাম, আমার কি কিছু পড়ালেখা লাগছে নাকি এমনি হয়ে গেছে অটো? এতক্ষণ কান খাড়া করে শুনলেন, আমার সাথে আপনাদের গেলে কি কোনো অসুবিধা আছে?
আমার কাছে একটা চিঠি আসছে, এই রেকর্ড ধরে তোমরা। লেখছে, হুজুর কিছুক্ষণ গরম বা জিহাদি আলোচনা করার জন্য অনুরোধ রইল। এতক্ষণ পর্যন্ত কি হয়েছে তাহলে? হয়ে গেছে না সব? এরপর আর জিহাদ দরকার নেই। যা বলা এরপরে এখন যদি ধাক্কা দেই তাহলে আগের যা বানাইছি আলোচনা কিন্তু একটা বিল্ডিং এর মতো, তাহলে এটা ভাঙ্গা শুরু হয়ে যাবে, ঠিক না বলেন? অতএব আজ আমাদের একটা ডিসিশন নিতে হবে, সেটা হচ্ছে এই যে আমাদের স্লোগান চেঞ্জ করতে হবে। এই স্লোগানগুলো আমার বানানো, এখন অনেক বক্তারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমরা একটা স্লোগান দেব এখন, সব দল দেখা শেষ। সবাই রেডি? সবাই রেডি? সুতরাং আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআন বিজয়ের জন্য সেওয়াদ আল আজম বড় দলটি যখন আসবে, তখন যদি কোনো পীর সাহেব উল্টাপাল্টা ফতোয়া দেয়, কোন মুরব্বী যদি উল্টাপাল্টা ফতোয়া দেয়, কিংবা কোন দলের কোন নেতা যদি ফতোয়া দেয়, ওই ফতোয়া কিংবা বক্তব্য আমরা শুনবো না। আমাদের স্লোগান, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলে? আর একটি বিষয় আমি মুরিদদের এবং সাথী ভাইদেরকে বলবো, আপনারা কারো কাছে বিক্রি হবেন না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে না, ঠিক না বলেন? আমিও পীরের মুরিদ, আমিও তিন চিল্লার সাথী, আমি কওমি মাদ্রাসার ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আলিয়ার ছাত্র। সুতরাং মনে রাখতে হবে, এই যে বিশাল সুযোগ এসেছে, এই সুযোগ আল্লাহ করে দিয়েছেন। জালেমকে পরাজিত করেছেন, ওদের পালাইয়া চলে গেছে। অতএব এই সুযোগটুকু কেবলমাত্র আল্লাহ তাআলা দিয়েছেন ইসলামের জন্য। তার কারণ 55টা বছর পর্যন্ত যারা নতুন করে আসতে চায়, আবার আসতে চায়, আবার আসতে চায়, তাদেরকেও দেখেছি। আমাদের সব দল দেখা হয়ে গেছে, আল্লাহর কোরআনের শাসনটা আমরা দেখি নাই। যেহেতু এবার জাতির আকাঙ্ক্ষা আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট। আর স্লোগান চেঞ্জ করতে হবে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো নয়। এতদিন ঘরে ঘরে জ্বালাইছি, ঘরের মধ্যে আল্লাহর কোরআনের দাস দিচ্ছেন বোনেরা, মায়েরা। সেখান থেকে দুগ্ধ পানকারী সন্তান সহ মাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার রিপোর্ট আছে, ঠিক না বলেন? পড়াচ্ছে কোরআন। কিছু জ্ঞান পাপী পুলিশ কর্মকর্তারা তারা বলছে এখানে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। বেকুব, তোমার বউকে পাঠাও, তুমি বসো, কি নাশকতা করা হচ্ছে? মিথ্যে কথা বলে কোরআনটা ঘর থেকে পর্যন্ত আউট করছে। ঘরে ঘরে জ্বলবে, খানকায় খানকায় জ্বলবে, মাদ্রাসায় মাদ্রাসায় কোরআনের আলো জ্বলবে, মসজিদে মসজিদে কোরআনের আলো জ্বলবে, স্কুলে স্কুলে মাদ্রাসায় মাদ্রাসায় জ্বলবে। কিন্তু একটি জায়গায় কোরআনের আলো না জ্বালালে মূলত কোরআনের পূর্ণ হক আদায় হবে না। সেই জায়গাটি হচ্ছে আল কোরআনের আলো সংসদে চালো। অতএব স্লোগান বলেন, আল কোরআনের আলো, বলেন সংসদে জ্বালো। এখন যারা সংসদে আল্লাহর কোরআনের আলো জ্বালাতে চায়, আমরা তাদেরকে সমর্থন দিয়ে সংসদে পাঠাবো। সুতরাং আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হবে। প্রথম স্লোগান, সব দল দেখা শেষ, আল কোরআনের পার্লামেন্ট। শেষ স্লোগান, আগামীর এই পার্লামেন্টে আমরা কোন নেতার আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করব না। আমাদের নেতা একজন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব স্লোগান তৃতীয় হচ্ছে, আমার নেতা তোমার নেতা। আবার বলেন, আমার নেতা তোমার নেতা। এই তিনটা স্লোগান নিয়ে বাড়িতে চলে যান। আলোচনাটুকু যদি পেতে চান, তাহলে আমারও নিজের ইউটিউব চ্যানেল আছে। আমি তো অন্যদের মতো বলি না, এই মনে হয় প্রথম বললাম। জামাল উদ্দিন লিখে সার্চ দিলেই হয়ে যাবে। আর যদি পান, আমার ফেসবুক পেজ আছে, আইডি আছে, এখানে কিছু কিছু ওয়াজ পাওয়া যায়।
আল্লাহ তাআলা আজকের আলোচনাটুকু যেন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সব ওয়াজ তো একদিনে করা যায় না, কত ওয়াজই তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিয়েছেন। আমার আলোচনাগুলো ভিন্ন ভিন্ন ভাবে সাজানো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, বলেন আমিন। আল্লাহ মাজলুমদের উপরে দয়া করেছেন, আল্লাহ তাআলা মাজলুমদেরকে ক্ষমা। আপনি সমর্থন দিলেও নিবেন, আল্লাহ না দিলেও নিবেন, কিন্তু আল্লাহর সিদ্ধান্তের সাথে আমরা যদি মিলতে পারি তাহলে আমরা সৌভাগ্যবান হয়ে উঠব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নামাজের সূরাতে সবাই বসে পড়েন, দাঁড়ানো ভাইরা মুনাজাত বসে করা এটাই আদব। একবার আলহামদু, তিনবার কুল হু আল্লাহ পড়েন, কবর জিয়ারত নিয়ত। অনেকে বিদেশ যাওয়ার নিয়ত করে মাহফিলে সহযোগিতা করছে, অনেকে বিদেশ থেকে সহযোগিতা করছে, সবার জন্য اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রত্যেক নামাজের পরে মুনাজাত করা যাবে কিনা? হ্যাঁ, প্রত্যেক নামাজের পরে মুনাজাত করা যাবে, তবে ফরজ নামাজের পরে মুনাজাত করার ব্যাপারে সহি কোনো রিওয়ায়াত নাই। আবার বলি কথাটা, প্রশ্ন ছিল প্রত্যেক নামাজের পরে কি মুনাজাত করা যাবে? হ্যাঁ, প্রত্যেক নামাজের পরেই, প্রত্যেক ইবাদতের পরেই মুনাজাত করা যাবে, তবে শুধু ফরজ নামাজের পরে মুনাজাত করার স্পষ্ট দলিল এ পর্যন্ত পাওয়া যায়নি। বরং নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া পড়তেন। সেটা যে আমরা যে সম্মিলিত দোয়া পড়ি না, রব্বানা জালামনা, এইভাবে না, আল্লাহ নবী নিজে নিজে এটা পড়তেন, সাহাবীরাও নিজেরা নিজেরা পড়তেন। কিন্তু এই যে শেষে যে মুনাজাত করে যে দোয়াটা রব্বানা জালামনা আনফুসানা, এইটার মধ্যে কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আশা করি আপনারা প্রমাণ না পাওয়া পর্যন্ত এভাবে মুনাজাত না করেই থাকেন। আর যদি দেখেন যে মুনাজাত না করলে ফিতনা হবে, তাহলে মুনাজাত কইরেন, তবে তার আগে কমপক্ষে কিছু দোয়া আছে, এগুলো পইরা নিয়েন। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তিনবার, এরপর আস্তাগফিরুল্লাহ, 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 এগুলো পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা, যেটা সাইয়্যিদুল ইস্তিগফার, এটা আপনারা পড়বেন। তারপরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা পড়বেন। তারপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়বেন। তারপরে আয়াতুল কুরসি অবশ্যই প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন, তারপরে মুনাজাত করবেন। কথা বুঝে আসছে? যেহেতু হাদিসে স্পষ্ট পাওয়া যাচ্ছে না যে ফরজ নামাজের পরে হাত তুলে ইস্তেমাই মুনাজাত, আর আপনারা অন্যান্য নফল নামাজ যা পড়েন, যেমন এই যে রমজানে আমরা যে নামাজটা পড়ব, এটার নাম কি? তারাবি, এটা নফল নামাজ। আপনারা এরপরে মুনাজাত করতে পারেন সবাই মিলে, কোনো অসুবিধা নেই। আপনি ফরজ নামাজের পরেও মুনাজাত করবেন, কিন্তু ইস্তেমাই মুনাজাত সবাই মিলে যে হুজুরের সুর দিয়ে পড়ে, এইটার ব্যাপারে হাদিস পাওয়া যায়। এরপরেও বলবো এই বিষয়গুলো নিয়ে যেন ফিতনা তৈরি না হয়। আপনারা বুঝতেছেন কিনা? যদি দেখেন যে এটা মুনাজাত না করলে মুসল্লিরা দুই ভাগ হয়ে যাবে, ইমাম সাহেবের ঝামেলা হবে, কোনো দরকার নেই। আপনি মুনাজাত করেন, কারণ আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতলে, কতলের চাইতে। তবে ইমাম সাহেবের উচিত মুনাজাতটা ছোট করে ফেলা এবং চুপি চুপি করা, এর মানে অনীহার সাথে আদায় করা। এক জুমায় আস্তে করে বলা যে ভাই এইভাবে আমরা করি, কিন্তু এটা তো আসলে হাদিস দ্বারা নাই, তাই আমরা একটু আস্তে আস্তে এটা বাদ দিই। ঠিক আছে কিনা? কিন্তু আপনি ফিতনা তৈরি করতে যাবেন না, তাতে করে মুসল্লিদের কষ্ট হবে। এই মোনাজাত করা না করা এটার দ্বারা ইমানের কোনো বিষয় না এটা, এবং এটা কবিরা গুনারও কোনো বিষয় না। আবার বুঝি, ইমানেরও বিষয় নয়, কবিরা গুনারও কোনো বিষয় না। সুতরাং যদি মোনাজাত করতে চান করবেন, কিন্তু না করাটাই হাদিস দ্বারা প্রমাণ। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে সত্যটাকে বেশি নেয়ার মতো উদার মন এবং দিল দান করুন বলি আমিন। দিয়ে হচ্ছে মানুষ মারা গেলে খানা দেওয়া যায় কিনা? মানুষকে খাওয়ানো এটা সবসময় সওয়াবের কাজ। মানুষ মারা গেলে
খাওয়ানো, মানুষ মারা গেলে খাওয়ানো, মরা মানুষ তো আর খায় না, অর্থাৎ জীবিত মানুষদেরকে খাওয়ানো, এটা সবসময় কি কাজ? গরিবকে খাওয়ান, আত্মীয়কে খাওয়ান, নিকটাত্মীয়কে খাওয়ান, সন্তানকে খাওয়ান, স্ত্রীকে খাওয়ানো সব। অতএব সবসময় খাওয়াবেন, কিন্তু একজন মানুষ মারা গেল তারপরে খাওয়াইতে হবে, এটা তো বেদাত, একেবারে টাটকা বেদাত এটা। তাহলে একটা কাজ করেন, যদি মানুষ মরার পর খাওয়াই হয় তাহলে বারবার দোয়া করেন আল্লাহ জানে এই এলাকার সব মানুষ মারে আর আপনি খাইতে পারেন বেশি করে, অসুবিধা নেই। হ্যাঁ, একটা সুন্দর কথা বলছি। এরপরেও এই খাওয়ার হক যারা, তারা না, বরং দেখা যায় যে এলাকার মেম্বার, চেয়ারম্যান, নেতৃবৃন্দকে দাওয়াত দিয়ে প্লেটে করে খাওয়ায়, অথচ খানাটা ছিল গরিবের হক। সদগার খাওয়া খাওয়াইতে আছে, প্যান্ট শার্ট পরিয়ে কোট টোট পরে আসছে, এরপরে আবার সাবান দিয়ে হাত ধোয়াইয়া দেয়, শেষকালে একটা তোয়ালে এনে দেয়, এই এমপি সাহেব আসবে, আমার মায় মরিয়ে গেছে, এতে কি হয়েছে, এমপি সাহেব যেহেতু আসবে তার জন্য একটা ভালো চেয়ার, স্পেশাল চেয়ারের ব্যবস্থা করে। এটা হারাম, শুধু বেদাত না, হারাম। আল্লাহর নবী ওফাতের পরে ইসলামী রাষ্ট্র, উদাহরণটা এখান থেকে নেই, হাদিস পরে বলি, একটা ইসলামী রাষ্ট্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে 10টা উট কাইটে নবীর নামে কি একবেলা খাওয়াইতে পারতেন না? আচ্ছা বুঝলাম আবু বকর না হয় এটা বসি ভালো বোঝে নাই, ওমর তো পারতে 100 উট কাইটে, অর্ধেক পৃথিবীর শাসক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু মায়া হইল না স্বামীর জন্য, কমপক্ষে 2টা দুম্বা কাটতেও তো একটু খাওয়াইতে পারতেন। তাহলে বোঝা যায় এগুলো খাওয়ানো জায়েজ থাকলে তারা, বা প্রয়োজন থাকলে অবশ্যই খাওয়াতেন। কিন্তু আপনি কেন খাওয়ান? এটা আসছে হিন্দু ধর্ম থেকে, তারা খাওয়ায় শ্রাদ্ধ, আর আপনি খাওয়ান 40। একেবারে সমান, একেবারে সমান কাজ। এখন কি করবেন তাহলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, আমি এখন কি করব? সমাধান আসতে হবে তো আমাদের, নাকি? নবীজি বলছেন প্রথম কাজ হচ্ছে তুমি তার জন্য দোয়া করবে। বলেন কি করবে? সন্তানের দোয়া বাবা মার জন্য খুব কবুল হয়। দ্বিতীয় হচ্ছে তার যে ঋণ আছে সেই ঋণগুলো পরিশোধ করে দিবে। তৃতীয় হচ্ছে তার যে ওসিয়ত আছে সেই ওসিয়তগুলো তুমি পুরা করবে, চেষ্টা করবে। চতুর্থ হলো তার জন্য কিছু খানা দানা খাওয়াবে মিসকিন অসহায়কে। খেয়াল করেছে? 5 নম্বরে যে কাজটি আছে সেই কাজটি হচ্ছে তিনি যাদের সাথে সম্পর্ক রাখতেন তুমি তাদের সাথে সম্পর্ক রাখবে। যেমন তোমার বাবা তোমার নানির সাথে খুব ভালো সম্পর্ক রাখতো শাশুড়ি হিসাবে, আছেন এরকম? তোমার বাবা বাড়ির কাছে এক লোকে আসলেই তার খাওয়ান দিত, বা একটু বাসায় পিঠা বানালেও তার দাওয়াত দিয়ে খাওয়াইতো। ঈদের দিন তার জন্য একটা কাপড় আলাদা কিনে নিত। এইরকম যদি হয় ঈদের উপঢৌকন হিসাবে, এইরকম কিছু লোক তোমার মায়েরও আছে, তোমার বাবারও আছে। অতএব তুমি এই কাজগুলো কন্টিনিউ করবা। তোমার বাবা যেই 50 জনকে কাপড় দিত, তুমি ওই 50 জনকে কমপক্ষে কাপড় দিবে। কাপড়টা নিয়ে যখন দাঁড়াবে ঈদের 2 দিন আগে, চাচা বাড়িতে আছেন? জি বাবা আসি। তুমি আসছো সোহাগ? জি চাচা, আপনার জন্য না এই ঈদ উপলক্ষে একটা কাপড় নিয়ে আসছি। এই কাপড়টা যখন সে হাতে নিবে সাথে সাথে তার বাবার কথাটাই মনে পড়বে, আরে আমার ভাইও তো এইরকমই আসতো, ছেলেটা কেন বাবার মতো হয়েছে। কাপড়টা হাতে দিয়ে দেখবেন অটো চোখে পানি এসে গেছে, চাচা আমার আব্বার জন্য দোয়া করো। কথা বুঝে আসছে? ইমাম সাহেবকে খুব মায়া করতো তোমার বাবা, তুমি ঠিক তোমার ইমাম সাহেবকে বলো যে আমার আব্বা নাই, তাতে কি, আপনাকে এখন থেকে আমরা প্রতি বেলা আগের মতোই খাওয়ানো অব্যাহত রাখবো, কোনো চিন্তা নেই। আপনার ঘরে ভালো খাবার হলে ইমামকে না দিয়ে বাবা খাইতেন না, আপনি ঠিক ইমাম সাহেবকে নিয়ে খান। কথার কথা, ইমাম বলতে ইমাম না, মানে অন্য যত আত্মীয় আছে, কথা বুঝছেন কিনা? আপনার মা বাড়ির কাছের কোনো মহিলাকে ভাবি বলে ডাকতো, শাড়ি দিত, মাঝে মধ্যে 2-1 কেজি চাল দিয়ে দিত গরিব মানুষ বলে, কিংবা আপনার কোনো আত্মীয়র সাথে চেয়ে খুব বেশি ভালো আচরণ করত, আপনিও ঠিক তাই করবেন। তাতে করে আপনার বাবা মায়ের কলিজা শান্তি পাবে। এই দোয়াগুলো সাদাকায়ে জারিয়া হিসাবে আপনার বাবা মার জান্নাতের ওসিলা হয়ে যাবে। কথা বুঝে আসছে? তবে একেবারেই আল্লাহ রসুল হাদিস দ্বারা নিষেধ করেছেন যে এই যে 40 ইত্যাদি ইত্যাদি করো, এইগুলো থেকে তোমরা বিরত থাকবে। এগুলো নবীর জমানায় ছিল না, সাহাবীদের জমানায় ছিল না। এই কাজগুলো ঢুকছে হলো পরবর্তীতে একদল মানুষ যারা
মোটামুটি ইসলামের ব্যাপারে জ্ঞান গরিমা না জেনে নিজের পেটটা একটু খাওয়ান টাউন চিন্তা করছে। এক তালবে আলিম একটাই আছে, 1 মাস পর্যন্ত কোনো গরুর গোস্ত খাইতে পারে না। একদিন নামাজের পক্ষে, আল্লাহ তুমি আজরাইলে রেখে এই রাস্তা ভুলাইয়া দিছো, একটা মল্লি তো আমরা গরুর গোস্ত খাইতে পারি। এই কাজের মধ্যে যাবেন না, একেবারেই না। মনে থাকবে? তাহলে কি করবেন? এই যে 5টা কাজের কথা বললাম, এই 5টা কাজ করবেন। মনে থাকবে? এখানে কি খাওয়ান আছে না নাই? আছে। কিন্তু আপনি একসাথে হরিলুট করে খাওয়াবেন। এটা খাওয়ার পরে দেখবেন বিড়িটারে ফালাইয়া দিয়ে তারপর ভাত খায়, ভাতটাত খাইয়েই তারপর আবার একটা বিড়ি ধরায় আর হাইটে যায় আর যাইতে থাকে আর বলতে থাকে, বাটা খাওয়াইছে ওর বাহি কি কম রাইখে গেছে, গরুর মাত্র 2 টুকরা গোস্ত দিয়েছে, জাল হইছে।